মাদ্দা 223 আল মাকিলাতু ওয়াল আদাদিয়াতু ওয়াল মুতাকারিবাতু ওয়াল মাওজুনাতু আল্লাতী লাইসা ফি তাবঈযিহা দারারুন ইযা বিআ মিনহা জুমলাতুন মা বায়ানি قدرها صح البيع سواء سمي ثمنها فقط أو بين أو فصل لكل كيل أو فرد أو رتل منها ثمن على حدة إلا أنه إذا وجد عند التسليم تاما لزم البيع وإذا ظهر ناقصا كان المشتري مخيرا إن شاء فسخ البيع وإن شاء أخذ المقدار الموجود بحساب. কয় নম্বর মাদ্দা পড়লেন? 223 তো মনে হয় আমরা পড়েছিলাম একটা বিশেষ অংশ। জি পড়া হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ কাইলি বস্তু এবং যেগুলো গণনীয় কাছাকাছি বস্তু এবং এমন পরিমেয় বস্তু যেগুলোকে যদি তাবিঈজ করা হয়, মানে আপনার ভাগ করা হয় বা কিছু অংশ রেখে কিছু অংশ দেওয়া হয়, এবং এটার ক্ষেত্রে কোনো ক্ষতিও হয় না, যেমন চাল ডাল এগুলো যদি পুরাটা একত্রে বিক্রি করা হয় তাহলেও সহিহ। এটা আলোচনা হয়েছিল না? মানে আলোচনা হয়েছিল কিন্তু বাকি ছিল আর কি, বলছিলেন যে এসব মানে আজকে কমপ্লিট করা হবে। আচ্ছা ঠিক আছে, আলোচনা করছে। তো ব্যস্ততার মধ্যে ছিলাম, ক্লাসে আসতে দেরি হয়েছে, এই জন্য আফওয়ান। আচ্ছা দেখেন, এখানে বলছে যে আল মাকিলাত ওয়াল আদাদিয়াতুল মুতাকারিবা, অর্থাৎ মাকিলাত মানে আমরা বুঝি যেটা কাইলি বস্তু, ওয়াল আদাদিয়াতুল মুতাকারিবা এটা আমরা বুঝি যে যেই গণনীয় বস্তুগুলোর পরস্পর তফাৎ কম হয়, যেমন ডিম, আর তফাৎ বেশি হয় যেমন কি, যেমন ছাগল, এটাও গণনা করেই বিক্রি করে, এটা গণনীয় বস্তু কিন্তু এটার তফাৎ বেশি হয় পরস্পর একটার সাথে আর একটার। তরমুজ এটাও একটা গণনীয় বস্তু কিন্তু পরস্পর একটা তরমুজ থেকে আরেকটা তরমুজের ব্যবধান অনেক বেশি হয়, কম বেশি হয়, যে কারণে দামের মধ্যে পার্থক্য হয়। ওয়াল মাওজুনাত, এবং এমন ওজনীয় বস্তু আল্লাতী লাইসা ফি তাবঈযিহা যারারুন, যেগুলোকে এরকম তাবঈজ করার মাঝে যারার কোনো ক্ষতি নেই। তাবঈজ মানে কি, যেগুলোকে ভাগ করার মাঝে কোনো ক্ষতি নেই। ইযা বিআ মিনহা জুমলাতুন মা বায়ানি কদরিহা সাহহাল বাইউ সাওয়াউন সাম্মা সামানুহু সুমিয়া সামানুহা ফাকাত আও বুয়িনা ওয়া ফুসসিলা লিকুল্লি কাইলিন আও ফারদিন আও রিতলিন মিনহা সামানুন আলা হিদাতিন। এগুলো কেউ চাইলে বস্তা ধরেও বিক্রি করতে পারবে, আবার পার কেজি উল্লেখ করেও বিক্রি করতে পারবে, এটাই বলা হচ্ছে। যেমন বললো যে এখানে এক বস্তা চাল আছে, এটার দাম 2000 টাকা, এটা এক সুরত। অথবা বললো যে এখানে এক বস্তা চাল আছে, এই এক বস্তা চালে 40 কেজি চাল আছে, 40 কেজি চালের দাম আপনার 2000 টাকা। পার কেজি দাম উল্লেখ করে এরপর আপনার ফাইনাল রেটটা বলা হলো। দুই ভাবেই বিক্রি করা যাবে, সমস্যা নেই। তবে যদি আপনার ক্রয় বিক্রয়ের পর কম বেশি হয় সেক্ষেত্রে কি করণীয়, এটা এখানে আলোচ্য বিষয়। দেখেন, ইল্লা আন্নাহু ইদা ওয়াজিদা ইনদা তাসলিমি তাম্মান লাজিমাল বাইউ, যদি এরকম হয় যে অর্পণের সময় দেখা গেল পরিপূর্ণই পাওয়া গেছে, লাজিমাল বাইউ, তাহলে তো স্বাভাবিক বিষয় বাই লাজিম হয়ে যাবে। 40 কেজি পাওয়ার কথা, ক্রেতা 40 কেজি পেয়েছেন, সমস্যা নেই। ওয়াইজা যহারা নাকিসান, আর যদি এরকম হয় কম পাওয়া যায়, কানাল মুশতারি মুখাইয়ারান, সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে ক্রেতা তিনি ইখতিয়ার প্রাপ্ত হবেন। ইনশা ফাসাখাল বাইআ, হয় তিনি চাইলে আপনার বাইকে ফস করে দিবেন, ওয়া ইনশা আখাদাল মিকদার আল মাওজুদা বিহিসসাতিহি মিনাস সামান, আর যদি তিনি চান তাহলে তিনি যতটুকু পেয়েছেন ততটুকুর যে মূল্য হয় সে মূল্য দিয়ে রাখতে পারবেন। যেমন দেখেন, কেউ 40 কেজি চাল কিনেছে, এখন পেয়েছে 39 কেজি, তাহলে দুইটা স্রোত তার সামনে, সে চাইলে এই 39 কেজি চাল ফেরত দিয়ে দিতে পারবে। আবার যদি চায় 39 কেজি চালের যে দাম হয় সেই দামে সে বিক্রেতার কাছ থেকে রেখে দিতে পারবে। এর অর্থ হচ্ছে সে কিন্তু চাইলে আরেক কেজি চালের দাম রিটার্ন আনতে পারবে বিক্রেতার কাছ থেকে। ওয়াইন যহারা যায়িদান, আর যদি বেশি হয়, 40 কেজি কিনেছে পেয়েছে 41 কেজি, ফাজিয়াদাতুল বাই, তাহলে অতিরিক্তটা বিক্রেতার জন্য সাব্যস্ত হবে। যেমন লাউবা সুব্রতা হিনতাতিন, কোন ব্যক্তি একটা গমের স্তূপ বিক্রি করলো, আলা আন্নাহা 50 কাইলাতান আও আলা আন্নাহা 50 কাইলাতান কুল্লু কাইলাতিন মিনহা
বিআশারাতি কুরুশিন বিখামসিমিআতি কিরশিন ফাইদা যাহারাত ওয়াক্তাত তাসলিমি 50 কাইলাতান লাজিমাল বাইউ। এখন দেখা গেল আপনার আচ্ছা, কোন ব্যক্তি একটা গমের স্তূপ কিনলো এই শর্তে যে এখানে 50 কাইল আছে, আও আলা আন্নাহা 50 কাইলাতান, অথবা এভাবে যে 50 কাইল আছে, প্রত্যেক কাইলের দাম 10 টাকা, বিখামসিমিআতি কিরশিন, প্রত্যেক কাইলের দাম যদি 10 টাকা হয় তাহলে 50 কাইলের দাম কত হবে? 500 টাকা না? 500। এটাই বলতেছে কুল্লু কাইলাতিন মিনহা বিআশারাতিন, প্রত্যেক কাইল এর দাম হচ্ছে 10 টাকা, বিআশারাতি কুরুশিন 10 টাকা, বিখামসিমিআতি কুরুশিন, যে 10 টাকাটা 50 কাইলের ক্ষেত্রে 500 টাকা হবে। ফাইদা যাহারাত ওয়াক্তাত তাসলিমি 50 কাইলাতান, এখন ক্রেতা যখন এই পণ্যটা গমের স্তূপটা হাতে নিয়েছে, হাতে নিয়ে দেখলো যে না ঠিকঠাক 50 কাইল আছে, লাজিমাল বাইউ, তাহলে ক্রয় বিক্রয় লাজিম হয়ে যাবে। ওয়া ইন যাহারাত 45 কাইলাতান, আর যদি এমন হয় নেওয়ার পরে দেখলো যে না 5 কেজি কম আছে, 45 কাইল, ফাল মুশতারি মুখাইয়ারুন, তাহলে এক্ষেত্রে ক্রেতা তিনি ইখতিয়ার প্রাপ্ত হবেন। ইনশা ফাসাখাল বাইআ, চাইলে তিনি বাইককে ফাস করে দিবেন। ওয়া ইনশা আখাযাল 45 কাইলাতান বি40 ওয়া 50 কিরশান, আর যদি তিনি চান তাহলে ওই 45 কাইলের যে মূল্য আসে 450 টাকা, সেই মূল্য দিয়ে রাখতে পারবে। আচ্ছা, এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি পরবর্তী স্রোতে যাওয়ার আগে। কেউ বাজার থেকে এক হালি ডিম কিনেছে, ডিম কেনার পর বাসায় এসে দেখলো 10টা ডিম, তাহলে এক্ষেত্রে তার ক্ষেত্রে শরিয়া মূলনীতি কি, সে কি করতে পারবে বলেন তো? এখানে যদি এক খালি ডিম কেনা থাকে তাহলে হয়তো বাকি ডিমগুলো সে ফেরত দিবে, নতুবা এটার মূল্যটা, বাকি ডিমগুলোর মূল্যগুলো দিয়ে দিবে। না, এক হালি ডিম কেনার পর বাসায় এসে দেখে 10টা ডিম, এখন ক্রেতা কি অধিকার সাব্যস্ত হবে শরিয়া দৃষ্টিকোণ থেকে? সে কি চাইলে 10টা ডিম ফেরত দিতে পারবে? না, এই স্রোতটাই তো আলোচনা হলো। হ্যাঁ, আরেকজন বলেন। 4টা রেখে আর বাকিটির মূল্য দিতে হবে ওই বিক্রেতার। বুঝলাম না কি বললেন, রাখবে কেন? মানে ক্রেতার হাতে চলে গেছে, ডিম ক্রেতা বাসায় নিয়ে আসছে, 10টা পাইছে, 12টা পাওয়ার কথা, এখন সে কি 12টা করতে পারবে? কি 12টা পাওয়ার কথা কিন্তু পাইছে 10টা, তাহলে ওই এক ডজন ওনাকে ধরেন, ঠিক আফওয়ান আছে তাহলে। উদাহরণটা, হ্যাঁ এক এক ডজন। ডজন, যে আমরা তো এক খালি বুঝতেছি। জি, না না, তাহলে এক ডজন। ফেরত দিতে পারবে, জি ফেরত দিতে পারবে। আচ্ছা, ফেরত দিতে পারবে না, আবার জি চাইলে কিন্তু সে রাখতেও পারবে। তখন কি, তখন ওই যে 2টা ডিম সে পায় নাই, ওই 2টা ডিমের মূল্য তার বিক্রেতা কাছে থেকে দিতে, ফেরত নিয়ে আসবে। জি জি হ্যাঁ। দেখেন, এখন যদি কোনো বিক্রেতা বলে যে না ভাই ফেরত নিতে পারবো না, আরো 2টা ডিম নিয়ে যান, এই কথা বলার অধিকার কিন্তু বিক্রেতার নাই, ঠিক না? ক্রেতা চাইলে জি। বিক্রেতাকে ফেরত দিতে পারবে। হ্যাঁ, দেখেন, ওয়াইন যাহারাত 55 কাইলাতান, আর যদি এমন হয় আনার পরে কিনছে 1 ডজন ডিম, এনে দেখে 14টা, যদিও আমাদের দেশে এগুলো হয় না, বেশি কখনো হয় না, খালি কমই হয়, বুঝছেন? জি, কি আর খালি কমই হয়, কেজিতে বেশি আসে না, কম আসে। এনে দেখলো 55 কাইল, তাহলে ফাল খামসু ভাই, সেক্ষেত্রে দেখেন অতিরিক্ত যেটা আমি পেয়েছি সেটা বিক্রেতাকে ফেরত দিতে হবে, কারণ এটা বিক্রেতার সম্পদ। এই অতিরিক্ত টাকা আমি দেইনি, ওটা বিক্রেতার কাছে ফিরিয়ে দিতে হবে। অথবা আপনি যদি চান ওই অতিরিক্তটা রাখতে, তাহলে ওই অতিরিক্তটার মূল্য বিক্রেতাকে দিতে হবে। এরপরে দেখেন উদাহরণ দিচ্ছে, ওয়াকাদা লাউ বাআ সাফাতা বাইজিন, যে উদাহরণটা আমি আপনাদেরকে দিলাম, কেউ এক ঝুড়ি ডিম কিনছে, আলা আন্নাহু মিআতু বাইজাতিন, শর্ত ছিল এক ঝুড়িতে কয়টা ডিম থাকবে? 100 ডিম। আও আলা আন্নাহু মিআতু বাইজাতিন কুল্লু বাইজাতিন বিনিসফি কিরশিন বি50 কিরশান, অথবা আপনার এই শর্তে 100 ডিম কিনলো যে প্রত্যেকটা ডিম মিআতু বাইজাতিন কুল্লু বাইজাতিন বিনিসফি কিরশিন, প্রত্যেকটা ডিমের দাম 8 আনা,
আপনার যেটা 1 টাকার অর্ধেক বিখামসিনা কিরশান, তাহলে 100 ডিমের মধ্যে প্রত্যেকটার দাম যদি 8 আনা হয়, তাহলে 100 ডিমের দাম কত হবে? 50 টাকা। 50 টাকা। 50 টাকা হবে। ফাইন যাহারাত ইনদা তাসলিমি 99 বাইজান। এখন যখন ক্রেতা এটা নিছে, নিয়ে দেখলো 90টা ডিম আছে, তাহলে ক্রেতার কি অধিকার সাব্যস্ত হবে বলেন তো? সে চাইলে বাই ফস্ক করতে পারবে। ফস্ক করতে পারবে, মাশাআল্লাহ। আর যদি নিয়ে দেখে 110টা, অতিরিক্তটা ফেরত দিতে হবে। হ্যাঁ এটাই বলছে দেখেন, ফাইন যাহারাত ইনদা তাসলিমি 90 বাইজা ফাল মুশতারি মুখাইয়ার ইন শাআ ফাসাখাল বাই'a ওয়া ইন শাআ আখাযা 90 বাইজাতান বি 45 কিরশান ওয়া ইযা যাহারাত 110 বাইজাতিন ফাল 10 যাইদাতু লিল বাই। আর যদি দেখে 110টা ডিম, তাহলে অতিরিক্ত 10টা বিক্রেতার জন্য সাব্যস্ত হবে। ঠিক আছে, সামনের মাদ্দা পড়েন, সব সহজ দাও। مادة 224 لو باع مجموعا من الموزونات التي في تبعيضها ضرر وبين قدره وذكر ثمن مجموعه فقط وحين وزنه وتسليمه ظهر ناقصا عن القدر الذي بينه فالمشتري مخير إن شاء فسخ البيع وإن شاء أخذ القدر الموجود بجميع الثمن المسمى وإن ظهر زائدا عن القدر الذي بينه فالزيادة للمشتري। হ্যাঁ রাখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আমরা পড়েছিলাম যে সমস্ত বস্তুগুলো আপনার ওজন করে বিক্রি করা হয়, পরিমাপ করে বিক্রি করা হয়, এগুলো আসলে 2 ধরনের হয়, ঠিক না? কিছু আছে যেটা ভাগ করলে এখানে বিক্রেতার কোনো সমস্যা নেই। কেউ 1 কেজি চাল কিনতে চেয়েছে, এখন যদি বিক্রেতাকে বলে যে 1 কেজি নিব না আধা কেজি নিব, তাহলে বিক্রেতার কোনো সমস্যা আছে বলেন তো? জি না। 1 কেজি চালকে আধা কেজি দিতে তার কোনো সমস্যা নেই। কিন্তু কেউ আপনার জুয়েলার্সে গিয়েছে, স্বর্ণের দোকানে, এখন একটা আংটি পছন্দ করেছে, আংটিতে আপনার 100 গ্রাম স্বর্ণ আছে। এখন আংটি হাতে নিয়ে বলল যে আমি 100 গ্রাম নিব না, আমি 50 গ্রাম নিব, এই আংটিটা ভেঙে আমাকে 50 গ্রাম দেন, এটা বলা যাবে? বলা যাবে না। কারণ এই 100 গ্রামের আংটিকে যদি ভেঙে 50 গ্রাম ক্রেতাকে দিতে হয়, তাহলে বিক্রেতার বাকি আংটি তো সে বিক্রি করতে পারবে না। আর একটা আংটিকে তো আর ভেঙে বিক্রি করা যায় না, ঠিক না? জি। এখানে এটাই বলতেছে, দেখেন, লাউ বাআ মাজমুআন মিনাল মাওজুনাত আল্লাতী ফি তাবঈযিহা যারারুন, যদি এমন কিছু সমষ্টিগত বিষয় বিক্রি করে যেগুলো ওজন করে বিক্রি করা হয়, আল্লাতী ফি তাবঈযিহা যারারুন, যেগুলোকে ভাগ করার মাঝে ক্ষতি রয়েছে বিক্রেতার, ওয়াবাইয়ানা কদরাহু, এবং এর পরিমাণ উল্লেখ করে, ওয়া যাকারা সামানা মাজমুইহি, এবং এর সমষ্টিগত একটা দাম উল্লেখ করে শুধু, ওয়াহিনি ওয়াজনিহি ওয়া তাসলিমিহি, ওজন করার সময় এবং অর্পণ করার সময়, যাহারা নাকিসান, এটা একটু কম দেখা গেল, আনিল কদ্দিল্লাযী বাইয়ানাহু, যে পরিমাণ সে বলেছে এই পরিমাণের চেয়ে একটু কম দেখা গেল। যেমন কি দেখেন, একটা আংটি পছন্দ করেছে ক্রেতা, এখন বিক্রেতা বলল যে এখানে 100 গ্রাম স্বর্ণ আছে, এটা বলে না অনেক সময় মৌখিক। এখন বলার পর বিক্রেতা এটাকে ওই স্বর্ণ মাপে যে অলংকার, এক ধরনের পাল্লা আছে, দেখেছেন? এটা একেবারে সিকিউর পাল্লা, আপনার মানে এখানে বাহিরের সামান্য বাতাস ঢোকারও সুযোগ থাকে না। এখানে এই আংটিটা মেপে দেখা গেল এখানে 80 গ্রাম স্বর্ণ আছে। এটাই বলতেছে, হিনি ওয়াজনিহি ওয়া তাসলিমিহি যাহারা নাকিসান আনিল কদরিল্লাযী বাইয়ানাহু, যেই পরিমাণটা সে বলেছে বিক্রেতা ওজন করার পরে দেখা গেল ওই পরিমাণ থেকে কম আছে, বলছে 100 গ্রাম, দেখা গেল 80 গ্রাম, ফাল মুশতারি মুখাইয়ারুন, তাহলে এক্ষেত্রে ক্রেতার ইখতিয়ার থাকবে, ইনশা ফাসাখাল বাইআ, চাইলে সে বাইকে ফসখ করে দিতে পারবে, ওয়া ইনশা আখাযাল কদরাল মাওজুদা বিজামিইস সামান আল মুসাম্মা, আর যদি নিতে চায় তাহলে বিক্রেতা যেই দাম বলেছে ওই দামেই নিতে হবে। বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ, এখন দেখেন, এটা যদি কম হয়, 100 গ্রাম দেওয়ার কথা ছিল আংটিতে, পেয়েছে 80 গ্রাম, সেক্ষেত্রে চাইলে বিক্রেতা বাই চুক্তি ফস করতে পারবে, আবার চাইলে নিতেও পারবে। কিন্তু যদি নেয় তাহলে যেই রেট বিক্রেতা বলেছে ওই রেটেই নিতে হবে। কিন্তু ওয়াইন যাহারা যাইদান, আর যদি অতিরিক্ত প্রায়, আলাল কদরিল্লাযী বাইয়ানাহু, যে পরিমাণ বিক্রেতা বলেছে তার অতিরিক্ত পায়,
বিক্রেতা বলেছে 150 গ্রাম, ক্রেতা আপনার নিয়ে দেখলো এটা 200 গ্রাম, তাহলে দেখেন ফাজিয়াদাতুল লিল মুশতারি, সুবহানাল্লাহ, দেখছেন এক্ষেত্রে অতিরিক্তটা কার জন্য সাব্যস্ত হবে? ক্রেতার জন্য ক্রেতার সাব্যস্ত জন্য। হবে। ওয়ালা খিয়ারা লিল বাঈ, এখানে বিক্রেতার কি নাই, কোনো ইখতিয়ার নাই। আংটিতে থাকার কথা ছিল, আপনি সৌদি আরব থেকে আংটি কিনেছেন, বিক্রেতা বলেছে 200 গ্রাম, আপনি বাস দরদাম করে কিনে বাংলাদেশে এনে দেখেন 250 গ্রাম, তাহলে শরীয়তের মাসালা হলো এই অতিরিক্ত যেটা আপনি পেয়েছেন সেটা আপনার জন্য গড গিফট, বাস আল্লাহর পক্ষ থেকে হাদিয়া, এটার মধ্যে আর কোনো মুনাকাশা নাই। বিক্রেতা এখানে কিছু দাবি করতে পারবে না। কিন্তু এই সুরতটা যদি আমাদের আগের মাদ্দার ক্ষেত্রে হয় তখন কি একটু ব্যতিক্রম হবে না? জি ব্যতিক্রম, তখন অতিরিক্তটা বিক্রেতাকে ফিরিয়ে দিতে হবে। বিক্রেতার। জি। দেখেন এটাই বলছে, ওয়ালা খিয়ার লিল বাঈ, বিক্রেতার কি নাই, কোনো ইখতিয়ার নেই। মাসালান লাউ বাআ ফাসসা আলমাসিন, কোন ব্যক্তি একটা ফাসসা আলমাসিন বলা হয় আপনার ডায়মন্ডের আংটি, হীরার আংটি বিক্রি করলো, আলা আন্নাহু খামসাতু কারারিত, যে এই আংটির মধ্যে আপনার 5 কিরাত হীরা রয়েছে, বিইশরিনা আলফি কিরশিন, কত টাকায় বিক্রি করলো? বিইশরিনা আলফি কিরশিন মানে কি, কত টাকা? 20,000 মুদ্রা। 20,000 টাকা। কিরশুন মানে বলেছিলাম আপনাদেরকে তৎকালীন তুরস্কে প্রচলিত এক ধরনের মুদ্রার নাম, এটাকে আমরা টাকা দিয়ে ব্যক্ত করছি। তো কোন ব্যক্তি একটা হীরার আংটি বিক্রি করলো, বললো যে এখানে 5 কিরাত হীরা রয়েছে এবং এটার দাম 20,000 টাকা। ফাইজা জহরা আরবাআতা কারারিতা ওয়া নিসফান, এখন কেনার পরে দেখলো যে এখানে 4.5 কিরাত হীরা আছে। কিরাত এটা আপনার তৎকালীন যুগে স্বর্ণ, হীরা, ডায়মন্ড ইত্যাদি মাপার একটা পরিমাপ, যেমন বর্তমানে গ্রাম, তখন কিরাত ছিল। কানাল মুশতারি মুখাইয়ারান, তখন ক্রেতা কি ইখতিয়ার প্রাপ্ত হবেন, মানে ইনশা ফাসাখাল বাইআ ওয়া ইনশা আখাযাল ফাসসা বিইশরিনা আলফি কিরশিন, চাইলে বিক্রি তিনি ফস্ক করে দিতে পারবেন, আবার চাইলে তিনি ওই হীরার আংটিটা যদি নিতে চান তাহলে কিন্তু তাকে 20 টাকা দিয়ে 20,000 টাকা দিয়ে নিতে হবে। কিন্তু ওয়াইজা জহরা খামসাতা কারারিতা ওয়া নিসফান, কিন্তু কেনার পরে যদি দেখেন এখানে 5.5 কিরাত রয়েছে, আখাযাহুল মুশতারি বিইশরিনা আলফি কিরশিন, তখন কিন্তু ক্রেতা এটাকে 20,000 টাকা দিয়েই নিতে পারবেন। ওয়ালা খিয়ারা লিল বাঈ ফি হাদিহি সূরাতি, এই ক্ষেত্রে বিক্রেতার কোনো অধিকার সাব্যস্ত হবে না। এই বুঝতে পারছেন সকলে? জি সকলের বুঝে আসছে? জি। অর্থাৎ এখানে মানে প্রশ্ন? মাউজুনি বস্তু অর্থাৎ মানে হচ্ছে যে মাউজুনি বস্তু যেটা আলাদা করা যায় না, সেটার মধ্যে যদি এই বিক্রেতা ভুলে বেশি দিয়ে দেয় তার আর অধিকার থাকবে না। না না, হ্যাঁ এটাই, যেটা আলাদা করা যায় না সেখানে বেশি পাইলে এটা এটা ক্রেতার জন্য, বিক্রেতার অধিকার থাকবে না। আর যেটা আলাদা করা যায় সেক্ষেত্রে বেশি পাইলে বিক্রেতাকে ফেরত দিতে হবে। কেন দেখেন, যেটা আলাদা করা যায় না সেটা বেশি পাইলে যদি আবার ওই বেশিটা আমরা বলি বিক্রেতাকে ফেরত দিতে হবে, তাহলে তো আংটি ভেঙ্গে এরপর ফেরত দিতে হবে, ঠিক না? জি আংটি ভেঙ্গে এরপর বিক্রেতাকে ফেরত দেওয়া তো সম্ভব না। জি জি। ঠিক আছে, সবাইকে অসংখ্য শুকরিয়া, জাযাকুমুল্লাহ। সূরাত গুলো ভালো করে পড়বেন, এগুলোর উপর অনেক আধুনিক মাসাইল প্রয়োগ হবে ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, ইয়াদ করেছেন কি সবাই? জি আচ্ছা, আমাদের আজকে জরুরতে যাওয়ার প্রয়োজন ছিল। জি 243 পর্যন্ত হয়েছিল, তাই না? জি। 241 নং কায়দারা বলেন দেখি, আখলাকুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। কায়দা
اللفظ إذا تعدى معنيين أحدهما أدلى من الآخر والآخر أخفى فالأدلى أملك। আবু জাফর এটা কি শেয়ার দিছেন? কোন একটি শব্দের একাধিক অর্থ থাকলে যদি একটি অর্থ অধিক স্পষ্ট হয় এবং অপরটি কম স্পষ্ট হয় তাহলে অধিক স্পষ্ট অর্থটি গ্রহণ করা হবে বা প্রযোজ্য হবে। যেমন কালকে ভালো করে মোতালা করতে পারি। জুবাইর নাসির বলেন উদাহরণটা। শুধু হাজিরা দেওয়ার জন্য আসেন তাই না? আচ্ছা, এরপর 243 সবাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। للوالي والأمير ولاية النظر النظر لكل من عجز عن النظر بنفسه। যে অভিভাবক এবং অভিভাবক এবং জন্য শাসকের দেখাশোনার ওই দায়িত্ব ব্যক্তির রয়েছে পক্ষে দেখার অধিকার রয়েছে যে নিজের জন্য যে তার নিজেকে দেখাশোনার ব্যাপারে অক্ষম হয়ে পড়েছে। এখানে উদাহরণ যেমন দেওয়া হয়েছিল যে মূলত আসলে যদি কারো ইসলামী রাস্তার লোক রাষ্ট্র ব্যবস্থা যখন রাস্তার এমন থাকে শিশু সেটার বা উপর এমন সেটার লোক প্রয়োগ যার তার কিনা অভিভাবক মারা গেছে, অভিভাবক অভিভাবক নেই, হিসেবে অথবা এমন কোনো ব্যক্তি না যার থাকে তাহলে ওই নিজের সময় তার ব্যবস্থাপনা উপার্জনের নিজেরা কোনো করতে উপায় নেই, অক্ষম তখন অভিভাবক নিজেকে থাকবে নিজে অর্থাৎ চালাতে দেশের পারে না, আমিরই ভাবে তো তাদের এমন সেই জিনিসের মালিক ব্যক্তিকে ব্যবস্থাপনা হিসেবে। করা হয়। দেখাশোনার দায়িত্ব রাষ্ট্রের। বর্তমানে আমরা সেক্ষেত্রে এটা সরকার দেখতে পারি জেলা তার প্রশাসক দেখাশোনা করবে। আর যেসব যারা জায়গায় প্রশাসনের লোক যে তাদের উপর এই সরকারি দায়িত্বটা গভর্নর থাকে বর্তায় বা সেখানে ওই গভর্নর সরকারের উপরে বা দায়িত্বটা তাদের উপর বর্তায় হলো যে দায়িত্ব তারা যেন হলো ওই এই অক্ষম সমস্ত ব্যক্তিকে যারা আছে দেখাশোনা যারা করা, তার সমস্ত নিজেদের প্রয়োজন দেখাশোনা পূরণ করতে করা। পারেন না তাদের দায়িত্ব গ্রহণ করা এবং তাদের সার্বিক যে প্রয়োজনগুলো সেগুলো ব্যবস্থাপনা করা। আচ্ছা, মাশাআল্লাহ। তো 244 পড়েন দেখি ওমর ফারুক। বিসমিল্লাহির রহমানির রহিম। لا بأس بدفع بعض المال على سبيل الدفع عن البعض إذا خاف ذهاب الكل। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম 244 নং কায়দা লা বা'সা বিদাফইল মালি আলা সাবিলিদ দাফই আনিল বা'দি ইযা খাফা যিহাবাল কুল। আচ্ছা, তো এখানে কি বললো যে লা বা'সা বিদাফইল মাল, লা বা'সা কোনো সমস্যা নেই, কোনো ক্ষতি নেই, বিদাফইল মাল সম্পদ, বিদাফই বা'দিল মাল কিছু সম্পদ দিয়ে দেওয়াতে। তো লা বা'সা বিদাফই বা'দিল মাল কিছু সম্পদ দিয়ে দেওয়াতে কোনো সমস্যা নেই। কখন? আলা সাবিলিদ দাফই আনিল বা'দি। তো আলা সাবিলিদ দাফই আনিল বা'দ, তো আদ-দাফউর সাথে যখন আন আসে তখন আদ-দাফউর অর্থ প্রথমে আসছিল দেওয়া, আর দেওয়া বা দূর করা উভয়টাই আসে, কিন্তু যখন দাফউর সাথে আন আসে তখন অর্থ হয় বাঁচানো। ঠিক আছে, তো আলা সাবিলিদ দাফই আনিল বা'দ কিছু সম্পদকে বাঁচানোর উদ্দেশ্যে। তো কিছু সম্পদকে বাঁচানোর উদ্দেশ্যে কিছু আংশিক সম্পদ দিয়ে দেওয়াতে কোনো সমস্যা নেই। কখন? ইদা খাফা যিহাবাল কুল, যখন পূর্ণ সম্পদ হারানোর ভয় থাকে, যখন পূর্ণ সম্পদ হারানোর আশঙ্কা থাকে তখন কিছু সম্পদকে বাঁচানোর উদ্দেশ্যে অল্প কিছু সম্পদ দিয়ে দেওয়াতে কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখানে কি বললো? এখানে বললো যে যখন আপনার এমন কোনো পরিস্থিতি আসবে যে আপনার কোনো একটা ক্ষতি হচ্ছে, হ্যাঁ কোনো একটা ক্ষতি হচ্ছে, যদিও সম্পদ বলছে, এখানে সবকিছু মুরাদ নেওয়া যায়, যে আপনার যে কোনো একটা ক্ষতি হচ্ছে এবং ক্ষতিটা এরকম যে আপনি চাইলে আম, এই ক্ষতিটাকে প্রতিহত করতে পারেন। তো এই ক্ষতিটাকে যেইভাবে প্রতিহত করা সম্ভব সেইভাবে প্রতিহত করা যাবে। তো
ঠিক আছে। এই কায়দার একটা উদ্দেশ্য বলা যায়, আমরা বাংলা একটা কথা বলি যে বৃহৎ স্বার্থে ক্ষুদ্র ত্যাগ বা ক্ষুদ্র বিসর্জন। তো বৃহৎ স্বার্থে ক্ষুদ্র বিসর্জন করতে কি নাই, কোনো সমস্যা নাই। ঠিক আছে, অর্থাৎ তুলনামূলক মূল্যবান জিনিসকে বাঁচানোর জন্য তুলনামূলক কম দামি জিনিস বা মূল্যহীন জিনিসকে খরচ করা কি নেই, কোনো সমস্যা নেই, এটাই বললো। তা যেমন কিরকম, ধরেন আপনার একটি বাড়ি আছে, হ্যাঁ, এখন সন্ত্রাসীরা এই বাড়িটি ভেঙে দিতে চায়। এখন আপনি দেখলেন যে এই বাড়িটা হেফাজতের কোনো পথ নাই। পরে আপনি খুঁজে বের করলেন যে ধরেন ওনারা টাকা চাচ্ছে, যে ওনারা বলতেছে যে যদি কিছু টাকা আমাদেরকে দিয়ে দাও তাহলে তোমাদের বাড়িটাকে আর ভাঙবো না, এটাকে ছেড়ে দিব। তখন আপনার জন্য জায়েজ আছে যে আপনি তাদেরকে কিছু টাকা, এটা ঘুষ হিসেবে হোক বা যেভাবে হোক, দিয়ে তাদের থেকে সম্পদটাকে হেফাজত করা। ঠিক আছে, তাহলে টাকাও এটা মূল্যবান সম্পদ এবং বাড়ি এটাও মূল্যবান সম্পদ, কিন্তু তুলনামূলক মূল্যবান সম্পদকে আপনি মানে বড় সম্পদটাকে বাঁচাচ্ছেন ছোট কিছু সম্পদের মাধ্যমে, এটা জায়েজ আছে। ঠিক আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেছেন যে যখন তোমার জান এবং মাল উভয়টার উপর আশঙ্কা আসে, তখন তোমরা কি করো, জান জানটাকে বাঁচাও মালকে বিসর্জনের মাধ্যমে। ঠিক আছে, জান এবং মাল দুইটার মধ্যে তুলনামূলক উত্তম হচ্ছে জান, আর তুলনামূলক একটু কম উত্তম হচ্ছে মাল। যখন জান এবং মাল উভয়টার উপর কোন আশঙ্কা আসবে, তখন জান বাঁচানো ফরজ, মাল মালকে বিসর্জনের মাধ্যমে। ঠিক আছে, তো জান বাঁচাতে হবে কিছু মাল দিয়ে হলেও। আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ছিনতাই ধরলো, তা সে বললো যে টাকা দিয়ে দাও না হলে খুন করব। তা আপনার জন্য তখন জায়েজ আছে তাকে টাকা দিয়ে দেওয়া, টাকা দিয়ে তাকে আপনার জান বাঁচানো, এটা জায়েজ। আবার যদি এমন হয় যে আপনার জান এবং আপনার দিনের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে, কেউ আপনাকে বন্দুক ধরে বলল যে এক্ষুনি শিরিক কর না হলে তোকে খুন করব। ঠিক আছে, এখন আপনাকে কাফের হতে বলতেছে। তো এখন এই ক্ষেত্রেও আপনি যদি আপনার জান মানে আপনার ইমানকে বাঁচাইতে আপনি যদি জানকে বিসর্জন দেন, তাহলে এটা অবশ্যই আপনি বড় একটা সওয়াবের অংশীদার হবেন। তবে আপনি চাইলে, যেহেতু উভয়টাই মূল্যবান বস্তু, আপনি চাইলে যে কোনো একটাকে গ্রহণ করে অপরটাকে ছাড় দিতে পারেন। আপনি চাইলে মুখে মুখে মানে অন্তরে না, মুখে মুখে শিরকি কথা বলে আপনি বেঁচে যেতে পারেন। আর উত্তম কোনটা, উত্তম হচ্ছে আপনি মুখেও উচ্চারণ করবেন না, বরং আপনি সম্পূর্ণ তাদের কথার বিপরীতে গিয়ে আপনার জানকে কুরবান করবেন। তো উভয়টাই রয়েছে। তো এটাই বললো যে যে সমস্ত কাজ নর্মালি জায়েজ নেই, যেমন নর্মালি আপনি কাউকে ঘুষ দেন, এটা কিন্তু জায়েজ নেই, বা কিছু বাঁচিতে কোনো একটা কিছু দিলেন, এটা এটা জায়েজ নেই। কিন্তু যখন স্বার্থের মানে যখন একটা চলে আসে বা মানে বড় একটা স্বার্থ চলে আসে, তখন এই বৃহৎ স্বার্থকে বাঁচাইতে আপনি ক্ষুদ্র জিনিসকে বিসর্জন দিলে এটা কি হবে, বৈধ হবে। ঠিক আছে, এটাই বললো আর কি, যে লা বা'সা বিদাফি বা'দিল মাল, কিছু সম্পদকে দিয়ে দেওয়াতে কোনো সমস্যা নেই, আলা সাবিল দাফি আনিল বা'দ, কিছু সম্পদকে বাঁচানোর উদ্দেশ্যে, ইদা খাফা যিহাবাল কুল, যখন পূর্ণ সম্পদ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা হয়। আচ্ছা, এরপরে 245 বলেন দেখি হোসেন আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কায়দা নং 245। লা তারজিহা বিকাথরাতি আদাদির রুয়াতি ইন্নামা হুয়া বিফিকহির রাবি। আচ্ছা, 245 নং কায়দা, লা তারজিহা বিকাথরাতি আদাদির রুয়াত ইন্নামা হুয়া বিফিকহির রাবি। আচ্ছা, এখানে কি বললো, এরকম একটা কায়দা পূর্বে গেছিল সম্ভবত, যে লা তারজিহা বিকাথরাতি আদাদির রুয়াতি। রুয়াত মানে কি, রাবির বহুবচন রুয়াত, অর্থাৎ বর্ণনাকারী। তো কাসরাতুল আদাদ মানে সংখ্যাধিক্য, মানে অনেক বেশি। তো লা তারজিহা, তো এখানে একটি মাযুফ আমরা ধরে নিতে পারি যে লা তারজিহা ফিল হাদিস, লা তারজিহা ফিল হাদিস বিকাসরাতি আদাদির রুয়াত, যে হাদিসের ক্ষেত্রে বর্ণনাকারী সংখ্যাধিক্যের কারণে সেটাকে প্রাধান্য দেওয়া যায় না। তো হাদিসের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া যায় না বা প্রাধান্য দেওয়া হয় না বিকাসরাতি আদাদির রুয়াতি, রাওয়ী সংখ্যাধিক্যের কারণে অথবা বর্ণনাকারী সংখ্যাধিক্যের কারণে হাদিসকে প্রাধান্য দেওয়া হয় না। কেন হয়, ইন্নামা হুয়া বিফিকহির রাওয়ী, প্রাধান্যটা দেওয়া হয় শুধুমাত্র বিফিকহির রাওয়ী, বর্ণনাকারীর দিনের গভীরতার মাধ্যমে। ঠিক আছে, বর্ণনাকারীর দ্বীনি জ্ঞানের গভীরতার মাধ্যমে হাদিসকে প্রাধান্য দেওয়া হয়। এখন কি বললো এখানে, যে কোন একটা হাদিসকে যখন অনেক বেশি রাওয়ী বর্ণনা করেন এবং রাওয়ীরা এমন হন যে তারা কেউই ফকিহ না বা তারা দ্বীনের জ্ঞান অতটা রাখেন না, তো
তো এরকম রাওয়ির হাদিসটা প্রাধান্য হবে না। প্রাধান্য কখন হবে? যখন হাদিসের রাওয়ি এমন হবেন যে তিনি দ্বীনি ফাকাহাত অর্জন করেছেন, দ্বীনি জ্ঞান অর্জন করেছেন, এমন রাওয়ির হাদিসটাই প্রাধান্য পাবে। ঠিক আছে, যে কোনো মাসআলার ক্ষেত্রে। ধরেন কোন একটা মাসআলার ক্ষেত্রে সংঘর্ষ হইলো দুইটা হাদিস নিয়ে, তো একটি হাদিসকে বর্ণনা করেছেন ফকিহ না এমন অনেকজন সাহাবী, আরেকটি হাদিসকে বর্ণনা করেছেন একজন সাহাবী কিন্তু তিনি ফকিহ ছিলেন, তাহলে আমরা ওই মাসআলার মধ্যে ওই ফকিহ সাহাবীর হাদিসটাকে প্রাধান্য দিব। অনেক অনেক সাহাবী যারা ফকিহ ছিলেন না তাদের ওই হাদিসটা প্রাধান্য পাবে না। ঠিক আছে, কেন প্রাধান্য পাবে না? এটা তো স্পষ্ট যে আল্লাহ তাআলা বলেছেন যে আকসারুন নাসি লা ইয়ালামুন, অর্থাৎ বেশি মানুষ হইলেই যে কোন একটা জিনিস সঠিক হয়ে যাবে ব্যাপারটা এমন না, বরং বেশি মানুষ হইলেও কোন একটা জিনিস ভুল হতেও পারে। এই জন্য ফকিহ রাবি যিনি আছেন তিনি অবশ্যই বর্ণনা করার সময় তার ফাঁকা হাতের জ্ঞানকে কাজে লাগিয়ে তিনি হাদিস বর্ণনা করেছেন। অতএব তার ওই জ্ঞানের কারণে তার কথাকে দাম দেওয়া হবে, বেশি মূল্য দেওয়া হবে। আর যেহেতু ওই বিপরীত হাদিসটার রাবিরা অতটা তার মতন জ্ঞানী ছিলেন না, এই জন্য তাদের কথাকে প্রাধান্য দেওয়া হবে না। এরকম আমরা অনেক মাসালার মধ্যে এরকম দেখতে পারি যে কোন একটা মাসালার মধ্যে হযরত বেলাল এবং হযরত আয়েশা উভয়ের হাদিসের মধ্যে তারুজ সৃষ্টি হয়েছে। বেলাল একটা বলছেন, আয়েশা আরেকটা বলছেন। আমরা কোনটিকে গ্রহণ করব? আমরা আয়েশা এর আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর হাদিসটাই গ্রহণ করব। কেন গ্রহণ করব? কারণ তিনি একজন ফকিহ ছিলেন, যদিও তিনি মহিলা সাহাবী ছিলেন, কিন্তু তিনি ফকিহ থাকার কারণে বেলাল পুরুষ হওয়ার পরও তার হাদিসের থেকে আয়েশা এর হাদিস বেশি গ্রহণযোগ্যতা পাবে। ঠিক আছে, আচ্ছা, তো এটাই বললো যে লা তারজিহা বিকাসরাতি আদদের রুয়াত, যে রাবির সংখ্যাধিক্যের কারণে কোনো হাদিসকে প্রাধান্য দেওয়া হয় না। ইন্নামা হুয়া বিফিকহির রাওয়ি, হাদিসকে প্রাধান্য দেওয়া হয় শুধুমাত্র রাবির বা বর্ণনাকারীর দ্বীনি জ্ঞানের গভীরতার কারণে বা ফাকাহাতের কারণে বা ফকিহ হবার কারণে। আচ্ছা, এরপরে 246 নং কায়দা, লা তাসিহু ইজাজাতুল বাতিল। লা তাসিহু ইজাজাতুল বাতিল, বাতিল কোনো জিনিসের ব্যাপারে অনুমোদন গ্রহণযোগ্য নয়। বাতিল কোনো জিনিসের ব্যাপারে অনুমোদন এটা গ্রহণ করা হয় না। অর্থাৎ কোন একটা জিনিস যখন বাতিল হয়ে যায় তখন ওই বাতিলের ব্যাপারে যদি কেউ অনুমতি দেয় তাহলে ওই অনুমতিটাও লাগবো হয়ে যায়, অনুমতিটাও বাতিল হয়েছে সেটাকে গ্রহণ করা হয় না। আমরা এরকম একটি কায়দা পূর্বে পড়েছিলাম। ঠিক আছে, যেমন যেমন কোন একজন মুসলিম ব্যক্তি তিনি ওসিয়ত করলো কোন একটা জিম্মির ব্যাপারে, মনে করেন একটা জিম্মি, একজন জিম্মি যে তার আত্মীয়র মধ্যে, তো তিনি মারা যাওয়ার সময়, ওই মুসলমান ব্যক্তি মারা যাওয়ার সময় জিম্মির ব্যাপারে কোন একটা ওসিয়ত করে গেলেন। তো ওসিয়ত জিনিসটা এটা শুধুমাত্র মুসলমান ওয়ারিসদের জন্য প্রযোজ্য হয়, জিম্মি টিম্মি তাদের ক্ষেত্রে ওসিয়ত প্রযোজ্য না। সুতরাং যখন তিনি ওসিয়ত করলেন, তো ওই যার ব্যাপারে ওসিয়ত করেছেন তিনি জিম্মি হবার কারণে তার ওসিয়তটা সম্পূর্ণ বাতিল গণ্য হবে। তো ওসিয়তটা যখন একবার বাতিল হয়ে গেল, তো তিনি মারা যাওয়ার পরে যদি ওই লোকের ওয়ারিস যারা আছেন তারা যদি অনুমতিও দিয়ে থাকেন যে হ্যাঁ আমাদের বাবা বলছিল যে তাকে মানে তার জন্য এই ওসিয়তটা করে দিয়েছিল, এটা আমরা করে দিই, তো এরকম অনুমতি দিলেও সেটা গ্রহণ করা হবে না, কারণ এটা পূর্ব থেকে বাতিল। ঠিক আছে, তো যে জিনিসটা অলরেডি বাতিল হয়ে গেছে ওই জিনিসটার ব্যাপারে কোনো কোন রকম অনুমতি এটা কার্যকর হয় না। এই গেল একটা। আরেকটি উদাহরণ, যেমন বাইয়ের ক্ষেত্রে আমরা বাইয়া বাতিল তো পড়েছি। ঠিক আছে, আপনি পণ্য অর্ডার করেছেন একটা, ধরেন আপনি পণ্য অর্ডার করেছেন যে আপনি একটা স্যামসাং মোবাইল অর্ডার করেছেন, তো বাসায় আসার পর দেখা গেল যে সে একটা শাওমি মোবাইল পাঠিয়ে দিছে। তাহলে এখানে পণ্যটা ডিফারেন্ট হয়ে গেছে, অর্থাৎ আপনি জিনিস অর্ডার করছেন একটা কিন্তু আপনি পেলেন আরেকটা, তাহলে এখানে বাইরেটা সম্পূর্ণ বাতিল। এখন আপনি যদি অনুমতি দিয়েও দেন তবুও বাইটা সঠিক হবে না। ঠিক আছে, মানে আপনি আহ আহ, ভাবলেন ঠিক আছে যেহেতু পাঠিয়েছে রেখে দিই, না, এখানে বাইটা সহিহ হবে না, বরং বাইটা সহিহ হওয়ার জন্য পুনরায় ওই যে নতুন যে মোবাইলটা পাঠানো হয়েছে ওটার উপর নতুন করে আকদ হওয়া আবশ্যক। ঠিক আছে, অর্থাৎ নতুন মোবাইলটার ব্যাপারে নতুন করে আকদ হওয়া আবশ্যক, পূর্বের আকদটা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। সুতরাং তো এটাই আর কি, যে যে জিনিসটা একবার বাতিল হয়ে যায়, হ্যাঁ, সেটার ব্যাপারে কোনো রকম অনুমোদন এটা গ্রহণ হয় না, যেহেতু বাতিল হয়ে গেছে, বাতিল জিনিসের অনুমোদন গ্রহণযোগ্য না। আচ্ছা, এরপরে 247 নং কায়দা, لا تصح التسمية في شيء من العقود مع جهالة। لا تصح التسمية في شيء من العقود مع جهالة। আচ্ছা, লা তাসিহু তাসমিয়া, তাসমিয়া মানে কি, নাম উল্লেখ করা। তো নাম উল্লেখ করা জায়েজ নেই
ফি শাইইম মিনাল উকুদ, লেনদেনের কোনো বিষয়, ফি শাইইম মিনাল উকুদ, লেনদেনের কোনো বিষয়ে নাম উল্লেখ করা জায়েজ নেই। কখন? মা জাহালাতিন, অজ্ঞতার সাথে। তো লেনদেনের কোনো বিষয়ে অজ্ঞতার সাথে নাম উল্লেখ করা জায়েজ নেই। লেনদেনের কোনো বিষয়ে অজ্ঞতার সাথে নাম উল্লেখ করা কি নাই? জায়েজ নেই। অর্থাৎ লেনদেন জিনিসটা বা বেচাকেনা জিনিসটা যেহেতু অনেক সেন্সিটিভ একটা বিষয়, অতএব এখানে ইজাব এবং কবুল উভয়টা স্পষ্ট থাকা আবশ্যক। আপনি কি কিনতেছেন এটা আপনার একদম স্পষ্ট জানা থাকা, এবং যিনি বিক্রি করতেছেন তিনি কি বিক্রি করতেছেন এটা স্পষ্ট জানা থাকা, এই সবগুলো বিষয়ে স্পষ্টভাবে তাসমিয়া থাকা, এটা কি আবশ্যক। যদি মানে যে কোনো এক প্রকারে বা যে কোনো এক ভাগে, ধরেন ক্রেতার পক্ষ থেকে অথবা বিক্রেতার পক্ষ থেকে যদি কোনো রকম অস্পষ্টতা থেকে যায়, তাহলে লেনদেনটা সহিহ হয় না। ঠিক আছে? তো এই জন্য লেনদেনের ক্ষেত্রে অজ্ঞতার সাথে নাম নেওয়া কি নেই? জায়েজ নেই। যেটা কিনতে গেছেন স্পষ্টভাবে সেটাই কিনতে হবে। আপনি পেন ড্রাইভ কিনতে গেছেন, আপনাকে স্পষ্টভাবে পেন ড্রাইভ কথাটা উল্লেখ করতে হবে, এবং যিনি বিক্রি করতেছেন সেও স্পষ্টভাবে পেন ড্রাইভ বিক্রি করতেছেন এটা তার জানা থাকা লাগবে। ঠিক আছে? উদাহরণ দিলাম আর কি। যে কোনো বিষয় লেনদেনের ক্ষেত্রে স্পষ্ট ধারণা থাকা কি আবশ্যক। তেমনিভাবে বিয়ে করতে গেছেন, আপনার স্পষ্ট ধারণা থাকা কি আবশ্যক। আপনি কাকে বিয়ে করতেছেন ইত্যাদি আর কি। আপনি কোন মেয়েকে বিয়ে করতেছেন, আপনি মানে ওই মেয়েকে সম্পূর্ণ করা, ঠিক আছে, এটা আবশ্যক। বিয়ের আগে সম্পূর্ণ নির্ধারণ করে নেওয়া, এমন না যে আপনি মেয়েটাকে দেখলেনও না কোনোদিন, অথবা আপনি ভাবছিলেন অন্য কেউ, তো বাসর ঘরে গিয়ে দেখলেন আরেকজন। এমন যেন না হয়। লেনদেনের ক্ষেত্রে, রকুদের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে বা এই লেনদেনের যত রকম প্রকার আছে সমস্ত ক্ষেত্রে অজ্ঞতার সাথে নাম নেওয়া যাবে না, বরং যে জিনিসটা আপনি কিনবেন সেটা নিশ্চিত জানা থাকা লাগবে। মানে বেচাকেনার ব্যাপারে বা ইজাব কবুল উভয়টা সম্পর্কে তাসমিয়াটা নির্ধারিত হইতে হবে, তাইন হইতে হবে, জাহালত থাকা যাবে না। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকলো। সবাই ভালো মতো ইয়াদ করবেন। এখন হচ্ছে হাজিরাটা দিয়ে দেন। 1 لبيك 2 لبيك 3 لبيك 4 لبيك 5 ইব্রাহিম 6 لبيك 7 لبيك 8 9 আলী 10 لبيك 11 لبيك 12 13 لبيك لبيك 14 لبيك ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, গত সবকটা শুনেন সবাই মিলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনা চলতেছে আল ইয়াকিন ওয়া লা ইয়াজুলু বিশ-শাক। এই প্রেক্ষিতে অনেকগুলো বা মূলনীতি বের করতেছেন। তন্মধ্য থেকে তৃতীয় যে মূলনীতিটা বের করা হয়েছিল, গত সবকে বলা হয়েছিল মান শাক্কা হাল ফাআলা শাইআন আম লা ফাল আসলু আন্নাহু লাম ইয়াফআল। অর্থাৎ কোনো কাজ করার না করার ব্যাপারে যদি কারো সন্দেহ হয়, তখন এমত অবস্থার মধ্যে ধরে নেওয়া হবে সে করে নাই। এটাই হচ্ছে এই ক্ষেত্রে মূলনীতি। তো এখানে মুসান্নিফ রাহমাতুল্লাহ বলতেছেন এই কায়দাটার ভিতরে আরেকটি কায়দা দাখিল বা প্রবিষ্ট, যেটা বলা হয়েছিল মান তায়াক্কানাল ফাইল ওয়া শাক্কা ফিল কালিল ওয়াল কাসীর হুমিলা আলাল কালিল। যে যদি কোনো একটা কাজের ইয়াকিন এবং শক, কোনো একটা কাজ সে নিশ্চিতভাবে করেছে, কিন্তু কলিল এবং কাসিরের ক্ষেত্রে যদি তার সন্দেহ হয়, তাহলে এমন অবস্থার মধ্যে এটা কালিলের উপর প্রয়োগ করা হবে। এই জন্য যে বেশি কম এর মধ্যে থেকে নিশ্চিত বিষয় হচ্ছে কমটা।
কলিলটা হচ্ছে নিশ্চিত বিষয় আর বেশিটা হচ্ছে সন্দেহযুক্ত বিষয়। এই জন্য ইয়াকিন এবং নিশ্চিত বিষয় যেটা সেটাকেই এখানে গ্রহণ করা হবে। এরপরে বলা হয়েছিল যে মুলতাকাত কিতাবের মধ্যে আছে যদি কারো নামাজ ছুটে যায়, অর্থাৎ নামাজের মধ্যে থেকে কোনো ওয়াজিব তার ছুটে যায়, মুলতাকাত কিতাবের মধ্যে আছে যে যদি কোনো ব্যক্তি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে তার কোনো নামাজ না ছুটে এরপরও সে তার উমরি কাজা করতে চায়, অথচ এটা নিশ্চিত রূপে তার জানা নাই, অর্থাৎ এটাই নিশ্চিত যে তার কোনো নামাজ তার থেকে ছুটে নাই, অর্থাৎ কাজা হয় নাই, সে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে অদ্যাবধি কোনো নামাজ তার কাজা হয় নাই, তথাপি সে যদি তার উমরি কাজা করতে চায় তাহলে এটা মাকরু হবে। এই জন্য যে এখানে নিশ্চিত জিনিসটা যেটা পাওয়া যাইতেছে সেটা হচ্ছে তার জীবনে কোনো কাজা নাই, এমন একটা নিশ্চিত বিষয়ের পরেও যদি সে কাজা নামাজ আদায় করতে যায় তাহলে এখানে এটা তার জন্য এটা মাকরু হবে। এরপর বলা হয়েছিল ইয়াকিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে এখানে গালিবে জন অর্থাৎ প্রবল ধারণা। এর পরবর্তী তাফসীরে বলা হয়েছিল যদি কোনো ব্যক্তি তার সন্দেহ হয় নামাজের মধ্যে যে শাক্কা ফি সালাতিন হাল সাল্লাহা আমলা, সে নামাজ পড়েছে কি পড়ে নাই এ ব্যাপারে সন্দেহ হয়, তাহলে এমত অবস্থার মধ্যে তার পুনরায় নামাজ পড়তে হবে। আর যদি তার রুকু সেজদার ক্ষেত্রে তার সন্দেহ হয় আর রুকু সেজদারত অবস্থায় সে থাকে তখন অর্থাৎ সে যদি নামাজের মধ্যে থাকে তাহলে এই রুকু সেজদাগুলো সে আদায় করে নিবে। আর যদি সে এরপরে তার সন্দেহ হয় তাহলে আর এগুলো আদায় করতে হবে না। এর পরবর্তীতে যে কথাটা বলছে সেটা হচ্ছে যে কারোর যদি সন্দেহ হয় যে সে কত রাকাত নামাজ পড়েছে, সংখ্যার দিক থেকে যদি তার সন্দেহ হয় তখন এমত অবস্থার মধ্যে এখানে 3টা সূরত বলা হয়েছিল। যদি এই সন্দেহটা তার জীবনে ফার্স্ট হয়ে থাকে, প্রথম হয়ে থাকে, তখন এমত অবস্থার মধ্যে এই নামাজটা তার পুনরায় পড়তে হবে। আর যদি এমন হয় যে না সাধারণত তার প্রায় এমন হয় তাহলে এমত অবস্থার মধ্যে সে তাহারি করবে, সে একটা চিন্তা ভাবনা করে একটা ফলাফল বের করার চেষ্টা করবে। ফলাফল বের করে যদি ফলাফলটা সে বের করতে পারে তাহলে ফলাফল অনুযায়ী সে আমল করবে। কিন্তু সে যদি এটার কোনো চিন্তা করে তাহারি করে ফলাফল বের করতে অক্ষম হয় তাহলে এমত অবস্থার মধ্যে কম যেটা অর্থাৎ আকাল্লের উপর সে আমল করবে। যেমন সে 3 রাকাত পড়েছে না 4 রাকাত পড়েছে এমন যদি সন্দেহ হয় এবং কোনটার দিকে সে তার ইয়াকিন হচ্ছে না বা প্রবল ধারণা হচ্ছে না, তখন এমত অবস্থার মধ্যে 3 রাকাতকে ধরে সে বাকি 1 রাকাত এখানে আদায় করতে হবে। এটা হচ্ছে যখন সে নামাজের ভিতর নামাজ থেকে ফারেগ হওয়ার আগে যদি তার এই অবস্থা সৃষ্টি হয়, আর যদি নামাজ থেকে ফারেগ হওয়ার পর এমন হয় তাহলে মত অবস্থার মধ্যে এটা আর কোনো ধর্তব্য হবে না। এই জন্য যে এখানে নিশ্চিত এটাই যে সে নামাজ কমপ্লিট করে ফেলেছে। এতটুকু পর্যন্ত হয়েছে। আচ্ছা, বিসমিল্লাহ। إلا إذا تذكر بعد الفراغ أنه ترك فرضا وشك في تعيينه قالوا يسجد سجدة واحدة ثم يقول ثم يقوم فيصلي ركعة بسجدتين। চাবিটা কই? চাবিটা মিস্ত্রি চাবি দিয়ে গেছে? মিস্ত্রি আছে নাই? চাবি কি করছে? আমাদের খুলে উঠে কাজের জন্য আপনার সাথে সাথে থাকেন। এই দেন খুলে সারা সাথে থাকেন ওখানে। ওই যে পাঁচগুলো উঠে ফেলা, পাঁচগুলা পাঁচ। আচ্ছা, এখানে বলতেছে আচ্ছা এটা আগের মাসআলারই অংশ ইল্লাত থেকে। কানা বাদাহু এখন বললো কি আগে যে বললো যে কত রাকাত মানে নামাজে পড়ছে কামসাল্লাহ কত রাকাত, এর মধ্যে তার সন্দেহ। এখন
যদি এটা জীবনের প্রথম নামাজ হয় হ্যাঁ তাহলে তার এক হুকুম, বা যদি বারবার হয় তার আরেক হুকুম। এই যে বললো এটা হলো ওই সময় যখন কবলাল ফারাগ নামাজ শেষ করার আগে অবস্থা হয়েছে, তখন জীবনে প্রথম হইলে নামাজ শুরু থেকে পড়বে, আর মাঝে মাঝে এরকম হইলে তাহারি করবে, তাহারি না থাকলে আকাল ধরবে। কিন্তু যদি নামাজ শেষ করে থাকে তখন তার এই অবস্থা, তাহারি করারও সুরত নাই, তারপরে আকাল ধরারও সুরত নাই, কারণ নামাজ তো শেষই, আকাল ধরা বাকিটা পড়বে কেমনে? এই জন্য সুরতে ফাইন কানা বাদাহু ফালা শাইআ আলাইহি কয়, তাহলে এই সুরতের মধ্যে আর কিছু করণীয় নাই। হ্যাঁ যদি শক হয়, কিন্তু যদি জন হয়, জন্নে গালেব, যে অর্থাৎ যদি জন্নে গালেব হয় যে দেখা যাচ্ছে কম, কোন একদিকে যদি মনটা বেশি হয়, তাহলে কিন্তু ওই সুরতে আবার যদি কম পড়ে থাকে তাহলে নামাজে আদা করতে হবে। কিন্তু এটা হচ্ছে শক, মানে দুটো দিকে সমান, মানে কোনো একদিকে তাইন হইতেছে না বা কোনো একদিকে জন্নে গালিব হচ্ছে না, তাহলে এই সুরতে যদি নামাজ শেষ করে ফেলে থাকে আর পড়া লাগবে না। কিন্তু এক সুরতে এটা আদায় করতে হবে নামাজ শেষ করলেও, ওয়াইল্লা থেকে নিয়ে বলছে ওয়াইল্লা ইযা তাযাক্কারা বাদাল ফারাগে, তবে যদি এমন হয় যে স্মরণ হয়েছে নামাজ থেকে ফারেগ হওয়ার পরে যে আন্নাহু তারাকা ফারজান, আগে তো বলছে কয় রাকাত, কয় রাকাতের মধ্যে সন্দেহ না, সন্দেহ হয়েছে কোন একটা ফরজ তরক করছে। হ্যাঁ তারাকা ফারজান, কোন একটা ফরজ তরক করেছে এর মধ্যে সন্দেহ, হ্যাঁ, এবং নামাজ থেকে সে ফারেগ হয়ে গেছে। এখন ওয়াশাক্কাফি তাইনিহি, কিন্তু কোন ফরজটা তরক করছে এর মধ্যে এটা তাইনের মধ্যে শক, অর্থাৎ নিশ্চিতভাবে বলতে পারতেছে না যে নামাজটা কোনটা, মানে 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 কোন ফরজটা তরক করছে। হইতে পারে রুকু তরক করছে, অথবা সিজদা তরক করছে, অথবা কিয়াম তরক করছে। তো কিয়াম তরক করছে নাকি রুকু তরক করছে নাকি সিজদা তরক করছে এটা নিশ্চিত বলতে পারতেছে না, কিন্তু একটা ফরজ তরক হয়েছে এটা ইয়াকিনি। এখন যদি নামাজ ফারেগ হয়ে থাকে তবুও যেহেতু ফরজ তরক হয়েছে, ফরজ মনের ভুলেও ফরজ ছুটে গেলে তো নামাজ হবে না, ইচ্ছা করে ফরজ ছাড়লেও নামাজ হয় না, মনের ভুলে ফরজ ছুটলেও নামাজ হয় না। এখন এই কাজটা সে ইচ্ছা করে করুক বা মনের ভুলই করুক, অর্থাৎ মনে ভুলই করছে, ইচ্ছা করে তো করেন না, মনের ভুলই করেছে, কিন্তু তবু তার নামাজ হচ্ছে না। এখন তবে নামাজের ক্ষতিপূরণের যেহেতু শুধুমাত্র একটা ফরজ আদায়ের ব্যাপার, এই জন্য এখানে ক্ষতিপূরণ একটা সূরত আছে, অর্থাৎ এই সূরতে পুরা নামাজটা আদা না কইরা ক্ষতিপূরণ করার একটা সূরত আছে। নামাজ তো ফারেগ হয়ে গেছে ঠিক আছে, কিন্তু ফারেগ হওয়ার সাথে সাথে তার মনে হইলো যে আমার তো একটা রকম ফরজ আদায় রয়ে গেছে, এখন এই ফরজটা কেমনে আদায় করবে? এখন এই ফরজটা আদায় করতে হলে আসলে তার পুরা একটা রাকাত পড়তে হবে। তার কারণ কি, যে একটা রাকাত যদি না পড়ে তাহলে, কারণ হইতে পারে তার কিয়াম ছুটছে, হইতে পারে রুকু সেজতে, নাহলে হইতে পারে সেজদা ছুটছে, কিন্তু খালি রুকু তো আলাদাভাবে আদায় করা যাবে না, খালি কিয়ামও আলাদা আদায়, খালি সেজদা আদায় করা যায় না। এই জন্য তার এই রুকু কিয়াম বা সেজদা আদায় করতে হলে তার একটা রাকাত পুরো পড়তে হবে। তবে এখন বলতেছে যে এই রাকাতটা যে পড়বে, এই রাকাতটা পড়া আগে তার বৈঠক হবে, একটা বসা লাগবে। তার কারণ হইলো সে তো এখন নামাজের ভিতরেই আছে, অর্থাৎ নামাজ তো ফারেগ হয়ে গেছে ঠিক আছে, কিন্তু নামাজে তো প্রবেশ করতে হবে। নামাজ প্রবেশ করার দুই সুরত, একটা তাকবীর তাহরিমার মাধ্যমে প্রবেশ করা, আরেকটা হলো কাদা, কাদার দ্বারা বোঝাচ্ছে যে না মানে মাধ্যমে নামাজে আর মানে নামাজের হঠাৎ করে মাঝখানে যেমন, অর্থাৎ যেমন 4 রাকাত নামাজ ছিল, তাহলে দ্বিতীয় 2 রাকাত যে নামাজ তো সোফা 2 রাকাত করে, দ্বিতীয় 2 রাকাত শুরু করলো কাদার মাধ্যমে, আর প্রথম রাকাত 2 রাকাত শুরু হলো তাকবীরে তাহরিমার মাধ্যমে। তো বুঝা গেল নামাজটা শুরু করার দুইটা কায়দা আছে, একটা হলো তাকবীরে তাহরিমা, একটা হলো কায়দা। তাকবীরে তাহরিমা দ্বারা শুরু হবে যদি একবার প্রথম নামাজ শুরু করে, আর কায়দার থেকে শুরু হবে যদি নামাজ আগে পয়রাইটিরা থাকে তার সাথে যদি যোগ করতে চায়, এই যোগ করতে চাইলে কায়দা লাগবে। তাহলে বুঝা গেল 2 রাকাত পড়তে হবে, তার আগে একটা কায়দা করতে হবে। আবার কায়দা যে করবে, এখন শুধু কায়দার থেকে শুরু করলে তার আগের কায়দাটা করতে হবে, তার কায়দার আগের যে মানে যে কাজ আছে লাস্ট কাজের মাধ্যমে, লাস্ট শেষের কাজের থেকে শুরু করবে। এটা শেষের কাজ কি? শেষের কাজ ছিল কি একটা রাকাত, মানে কারণ সাধারণত কায়দা কখন করে,
যখন একটা রাকাত শেষ করে সেজদা করার পরে আবার বসে বা আরেক রাকাত শুরু হয়, তাহলে বুঝা গেল সেজদা থেকে তার কাজটা শুরু করতে হবে। এই জন্য বললে ক্বালু, ফুকাহাগণ বলেছেন ইয়াসজুদু সিজদাতান ওয়াহিদাতান, সে একটা সেজদা দিবে। হ্যাঁ, একটা সেজদা দিবে কেন? অর্থাৎ সে কাদার মধ্যে বসতে হবে। আর কাদা করতে হলে তার আগের যে রাকাতের শেষ অংশ হলো দ্বিতীয় সেজদা, মানে একটা সেজদা। এই একটা সেজদা আদায় করবে, আদায় করে তাই বুঝা গেল নামাজে সে দাখিল হয়ে গেল। এই সেজদা আদায়ের মাধ্যমে নামাজে দাখিল হয়ে গেল। সুম্মা ইয়াকউদু, আর পর সে বসবে, কাদা করবে কারণ নতুন একটা রাকাত পড়ার জন্য। হ্যাঁ, নতুন একটা রাকাত পড়ার জন্য কাদা করবে। কাদার পরে সুম্মা ইয়াকুমু, এরপর দাঁড়াবে, ফায়ুসাল্লি রাকাতান বিসিজদাতাইনি, দুই সিজদা দ্বারা এক রাকাত নামাজ আদায় করবে, মানে পুরো একটা রাকাত নামাজ আদায় করবে। বাস, তাহলে বুঝা গেল এই নামাজের ভিতরে তার ওই রকমটা আদায় হয়ে যাবে। কারণ ওটা এই নামাজ, এই রাকাতের মধ্যে কিয়ামও আছে, সিজদা আছে, রুকু আছে, তার যেটা ছুটছে সেটা নিশ্চিত আদায় হয়ে যাচ্ছে। সুম্মা ইয়াকউদু, এরপরে সে বৈশা আখিরি বৈঠক করবে। সুম্মা ইয়াসজুদু লিসসাহবি, এতবারে সাহস আদায় করবে, কারণ যেহেতু তার নামাজের মধ্যে গর্ব রয়ে গেছে, হ্যাঁ, সময় মতো সেই রক্ষণ আদায় করতে পারে না, রক্ষণটা তাখির হয়ে গেছে, সে ফরজ আদায় করার তাখির হয়ে গেছে, তাখিরের কারণে সিজদা করবে। এটি লেখা আছে কাযা ফি ফাতুল কাদির, ফাতুল কাদিরের মধ্যে এইভাবেই বয়ান করা হয়েছে। তাহলে দেখা গেল যে এটা মানে জবর নকসানকে জবর করার, পুরা করার একটা সূরত আছে, এখানে পাওয়া গেল এটা। ওয়ালাউ আখবারাহু আদলুন বাদা সালাম, কেউ সালাম ফিরাই ফেলছে, এরপর একজন আদল ব্যক্তি, একজন অর্থাৎ বিশ্বস্ত ব্যক্তি তাকে খবর দিল, আন্নাকা সাল্লাইতা যুহর আরবাআন, আপনি তো যোহর 4 রাকাত পড়েছেন। অর্থাৎ তার মনের মধ্যে খটকা লাগছিল, 4 রাকাত পড়ছে না, কম পড়ছে না বেশি পড়ছে, 4 রাকাত পড়লো না কম পড়লো, খটকা লাগছে। এই সময় মনের মধ্যে খটকার মধ্যে হয়তো একজন আদুল ব্যক্তি তারা খবর দিল আপনি 4 রাকাত পড়ছেন জোহরের নামাজ, কিন্তু ওই সময় শাক্কা ফি সিদকিহি ওয়া কিযবিহি, সে সত্য বলতেছে না মিথ্যা বলতেছে, এর মধ্যে তার শক হইল, সন্দেহ হইল যে এই ব্যক্তি সত্য বলতেছে না মিথ্যা বলতেছে। তাহলে ফাইন্ডাউ ইউইদু ইহতিয়াতান, এই ব্যক্তি কি করবে? নামাজকে ইআদা করে নেবে। এটা ইহতিয়াতান ইআদা করে নেবে। আচ্ছা, ইআদা করে নেবে কেন? কইলে আন্না শাক্কা ফি সিদকিহি শাক্কুন ফি সালাতি, তার সত্যবাদী তার মধ্যে শক করা, নামাজে শক করার মতই। অর্থাৎ সে যে বললো আপনি 4 রাকাত পড়ছেন, এখন সে কি সত্য বলতেছেন মিথ্যা বলতেছে, আপনি শক করলেন। এর শক করা মানে কি? আপনি 4 রাকাত পড়ছেন না 3 রাকাত পড়ছেন, এর মধ্যে আপনি শক করতেছেন। অর্থাৎ তাকে ওই ব্যক্তির সত্যবাদিতায় শক করার মানে হলো রাকাতের মধ্যে শক করা, যে আপনার রাকাতের মধ্যে শক চলে আসবে, নামাজের মধ্যে শক চলে আসবে, যে নামাজটা কয় রাকাত পড়ছেন এর মধ্যে শক চলে আসবে। কারণ ওই ব্যক্তিকে আপনি সত্য না মিথ্যা যখন আপনি সন্দেহ করে ফেললেন, তাহলে ওই সন্দেহটা নামাজের ক্ষেত্রে চলে আসবে, সেই যে সংবাদটা দিচ্ছিল, কারণ সেই সংবাদ ছিল নামাজের ব্যাপারে, কাজে আপনার নামাজের ব্যাপারে সন্দেহ চলে আসবে। এই জন্য ওই ব্যক্তির সিদকের মধ্যে সন্দেহ, এটা নামাজের ক্ষেত্রে সন্দেহ সাব্যস্ত হবে। এই জন্য আপনি পুরো নামাজটাই আদা করে নেবেন, কারণ ধরা হবে যে এটা মানে আপনার সন্দেহগ্রস্ত নামাজ। তো সন্দেহগ্রস্ত নামাজের মধ্যে ইহতিয়াত হলে এটা আদা করা, এটা আর কোনো কাজ নেই। ওয়ালা ওয়াকাল ইখতিলাফু বাইনাল ইমাম ওয়াল কওম, যদি ইখতিলাফ হয় ইমাম আর মুসল্লিদের মাঝে, ইখতিলাফ কি ইখতিলাফ? অর্থাৎ এখানে রাকাত নিয়া ইমাম সাহেব মনে করছে 4 রাকাত পড়া হয়ে গেছে, মুসল্লি বলতেছেন আপনি 3 রাকাত পড়ছেন, এখানে ইখতিলাফ হয়ে গেছে ইমাম সাহেবের মাঝে আর মুসল্লিদের মাঝে। ফাইন কান ইমামু আলা ইয়াকিনিন, যদি ইমাম সাহেব ইয়াকিনের উপরে হয়, যে উনি যদি ইয়াকিনের হয় যে আমি 4 রাকাতই পড়ছি, আমি ইয়াকিন, আমি নিশ্চিত একবার আমার পুরো মানে 100% আমার এখানে ইয়াকিন আছে, তাহলে লা ইউঈদু, তাহলে নামাজ আদা করা লাগবে না। ওয়াইল্লা, আর যদি ইমাম সাহেবের ইয়াকিন না হয়, উনিও সন্দেহ পড়ে যায় আসলে কি 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, তাইলে আদা বিকাউলিহিম, মুসল্লিদের কওল অনুযায়ী আদা করবে নামাজকে। কারণ 3 রাকাতের মধ্যে আরেক রাকাত পড়া যাবে না, মাঝখানে কথাবার্তা বলে ফেলেছে, আমলে কাসির হয়ে গেছে, এই জন্য নতুন করে আবার ওই 4 রাকাত পড়তে হবে। কাযা ফিল খুলাসাতি, খুলাসা কিতাবের মধ্যে, খুলাসাতুল ফাতওয়ার মধ্যে এইভাবে মাসালা লেখা হয়েছে। তো এই শকগুলো দফা করার মানে বিভিন্ন মাসালা এগুলো। আচ্ছা, আরেকটা শককে দফা করার মাসালা মানে তাফরি, ওয়ালাউ সাল্লা রাকাতান বিনিয়াতি যুহরি, কেউ জোহরের নামাজ পড়তে, কেউ নামাজ 1 রাকাত পড়ছে জোহরের নিয়তে, অর্থাৎ নামাজ শুরু করছে এই বইলা যে আমি জোহর নামাজ পড়তেছি, পরে 1 রাকাত পড়ছে। সুম্মা শাক্কা ফি সানিয়াতি,
দ্বিতীয় রাকাতের সময় তার সন্দেহ হয়ে গেল আন্নাহু ফিল আসরি, যে সে কি আসরের কিনা, অর্থাৎ সে যে জোহর নামাজ শুরু করছিল এটা মনে নাই, দ্বিতীয় রাকাতে যায় তার মনে হলো যে আমি মনে হয় আসর নামাজ পড়তেছি। সুম্মা শাক্কা ফি সালিসাতি, তৃতীয় রাকাতে যায় মনে হলো যে আসলে আমি কি আসরের নামাজ পড়তেছি না, কি তাহলে বললো যে না নফল পড়তেছি আমি, ওই সময় তার সন্দেহ নফল পড়তেছে। সুম্মা শাক্কা ফি রাবিয়া, চতুর্থ নামাজে যায় আবার তার শখ হলো না নফল না, আসলে আমি জোহরই পড়তেছি, আর নাও ফি জোহরি, সে জোহরের মধ্যে আছে। তো বুঝা গেল প্রথম রাকাত জোহর, লাস্ট রাকাত জোহর, মাঝখান দিয়া তার আসর আর তাতাব্বুর মধ্যে সন্দেহ হয়েছিল, কিন্তু প্রথম নামাজ জোহর ছিল, জোহর এবং লাস্ট নামাজে জোহর। এখন ইয়াকালু ফুকাহাগণ বলেছেন ইয়াকুনু ফি জোহরি, সে জোহরি হিসেবে সাব্যস্ত হবে, জোহর আদায় করছে বলা হবে, কারণ একটা নিয়ত করার পরে, মাসালা হলো কোন নামাজের নিয়ত করার পরে অন্য নামাজ শুরু হবে না তাকবীরে তাহরিমা ছাড়া, সে তো মাঝখানে কোনো তাকবীরে তাহরিমা দেয় নাই, কাজেই আবার লাস্টে সে জোহর নামাজই মনে করে পড়ছে, তার শুরু শেষ ঠিক আছে, হ্যাঁ, এই জন্য তার জোহর হিসেবে সাব্যস্ত হবে। অল সাক্ষ্য লাইসে বিষয়ে মাঝখানে শখ হইলো যে কয়টা কিছু না, ওই শখ ধরবে না। ওয়ালাউ তাযাক্কারা মুসাল্লিল আসরি আন্নাহু তারাকা সিজদাতান ওয়ালাম ইয়াদরি হাল তারাকাহা মিনা যুহরি আবিল আসরি আল্লাযী হুয়া ফিহা তাহাররা, আসর নামাজ পড়তেছে এক ব্যক্তি, তার স্মরণ হলো মুসাল্লিল আসরি, আসরের মুসল্লি, সে আসর পড়তেছে, আসর পড়নেওয়ালা, তার স্মরণ হলো আন্নাহু তারাকা সিজদাতান, একটা সিজদা তরক করছে, আন্নাহু তারাকা সিজদাতান, একটা সিজদা সে তরক করছে, একটা সিজদা তার অনাদায় রয়ে গেছে। ওয়ালাম ইয়াদরি হাল তারাকাহা মিনা যুহরি আবিল আসরি, কিন্তু সে জানে না যে এক রাকাত যে ছুটে গেছে এটাকে জোহরের নাকি আসরের, এই রাকাতটা জোহরের নাকি আসরের এটা তার জানা নেই, অর্থাৎ এটা জানে যে একটা সিজদা তার তরক হয়েছে, কিন্তু সে আসর নামাজ পড়তেছে, আর একটা এইভাবে সে মানে সে জানছে একটা সিজদা তরক হয়েছে, কিন্তু তরকটা কি জোহরের থেকে হয়েছে না আসরের থেকে হয়েছে, আল্লাযী হুয়া ফিহা, যেই নামাজের মধ্যে সে আছে ওইটার মধ্যে হয়েছে নাকি জোহরের মধ্যে হয়েছে, এটা সে ঠিক টের পাইতেছে না। তাহাররা, সে তাহারি করবে, মানে সে চিন্তা ভাবনা করে দেখবে যে আসলে কি যে জোহর আগে পড়ছে ওইটার মধ্যে এক ছুটছে নাকি বর্তমানে যে নামাজ পড়তেছে ওইটার মধ্যে ছুটছে। আচ্ছা, ক্লাস হচ্ছে, কিছুক্ষণ পরে করেন, যে কিছুক্ষণ পরে করেন, 10-15 মিনিট পরে। আচ্ছা, তো এই সূরাতে তাহাররা, সে কি করে তাহারি করে, ফাইন লাম ইয়াকা তাহরিহি আলা শাই, এখন তাহারি করার পরে যেটা ধর্তব্য হবে হ্যাঁ সেটাই গ্রহণীয় হবে। এখন দেখলো যে হ্যাঁ তাহারি করে কিছু পাইলো না, তাহলে ইয়াতিমুল আসরা, সে বলছে আসর নামাজ পুরা করবে, ওয়াসজুদু সাজদাতান ওয়াহিদাতান, এরপর একটা সিজদা আদায় করবে, সুম্মা ইউঈদু যুহরা ইহতিয়াতান, এরপর আবার যোহর নামাজ আদা করবে, সুম্মা ইউঈদুল আসরা, এরপর আসর আদা করবে। আসলে এগুলো এই ইহতিয়াতান, সব হচ্ছে ইহতিয়াতান, ইহতিয়াতের কারণে, ফাইল্লাম ইউঈদ ফালা শাইআ আলাই, যদি আদা না করে কিছু হবে না, তবে ইহতিয়াতান আদা করাটা ভালো। তার কারণ হলো যদি তাহারি কইরা পাইতো যে জোহরের নামাজ থেকে এক রাকাত ছুটছে, মানে সিজদা ছুটছে, তাহলে আসর নামাজ পুরো করে ফেলবে, আর ওই শুধু জোহরের নামাজটাই আদা করলে হবে। আর যদি তাহারি কইরা এটা পায় যে না আসর নামাজ থেকে একটা সিজদা ছুটছে, আর সে তো আসর নামাজের মধ্যে আছেই, তাহলে একটা সিজদা আদায় করলেই তখন হয়ে যায়। হ্যাঁ, কিন্তু যদি এটা তাহারি কইরা কিছু না পায় তখন আসরটা পুরা করে ফেলবে, কারণ তখন তো আসর যেহেতু তাহারি কইরা কোনো একটা পায় না, এই জন্য আসর পুরা করবে, আর ওই একটা বলে যে সিজদা ছুটে গেছে ওই সিজদা আদায় করবে, আদায় কইরা এরপরে সিজদা আদায় করলো। হ্যাঁ, কিন্তু হইতে পারে যে সিজদা আদায় করলো এটা কোনটা সিজদা হবে, জোহরে না আসর, এটা তো ঠিক নাই। হ্যাঁ, সে তো জোহরে মনে করে যদি করে বা আসর মনে করে করে, যেহেতু ঠিক নাই এই জন্য ইউঈদু যুহরা, জোহরকে আদা করবে, আবার আসরও আদা করবে ইহতিয়াতান হিসেবে, আর যদি আদা না করে কোনো অসুবিধা নেই। অফিল মুজতাবা, মুস্তাবা কিতাবের মধ্যে আছে এটা, ইযা শাক্কা আন্নাহু কাব্বারা লিল ইফতিতাহি আউলা, একজনের শক করলো যে আসলে আমি নামাজ শুরুর সময় প্রথম যে তাকবীরে তাহরিমা দিতে হয় তাকবীর বলছিলাম কিনা, আসলে তাকবীরে তাহরিমা তো ফরজ, আর তাকবীরে তাহরিমার দ্বারা নামাজে দাখিল হয় দুখুল, তো দুখুল না হলে তো তার নামাজই হবে না, কিন্তু এর মধ্যে শক হয়েছে তাকবীরে তাহরিমা সে বলছে কিনা, কাব্বারা লিল ইফতিতাহি আউলা। আচ্ছা, আও হাল আহাদাসা আউলা, অথবা সে শক করেছে যে তার হদস হয়েছে কিনা,
অজুটা ভেঙে গেছে কিনা, আও হাল আসাবাতিন নাজাসাতু সাওবাহু আওলা, অথবা তার কাপড়ে নাপাকি লেগেছে কিনা, হ্যাঁ, আও মাসাহা রাসাহু আওলা, সে মাথা মসে করছে নাকি করেনি, এর মধ্যে সন্দেহ। এই সব সূরাতে ইস্তাকবালা ইন কানা আউওয়ালা মাররাতিন, যদি প্রথমবার হয়ে থাকে তো নামাজটা শুরু থেকে আদায় করবে। কারণ হইতে পারে যে সে এই রকমগুলো আদায় হয় নাই, এই জন্য নামাজটা শুরু থেকে আবার নতুন করে পড়বে, তাহলে তার সন্দেহ দূর হয়ে গেল, যেহেতু শুরু নামাজ। আর যদি মাঝে মাঝে এরকম হয়, ওয়াইল্লা, যদি মাঝে মাঝে এরকম হয় ফালাক, কয় নামাজ নতুন করে শুরু করে পড়া লাগবে না, হ্যাঁ পড়া লাগবে না, এই জন্য তখন ওই শকটা অর্থাৎ ইয়াকিনের এখানে মানে তার এই মাউজে অর্থাৎ তার পারিপার্শ্বিক অবস্থা বোঝাচ্ছে যে সে নামাজ ঠিকভাবে পড়তেছে, ওইটাই ধরা হবে। কাজে এখানে যেটা ছুটে গেছে ওটা যেহেতু সন্দেহ, আল ইয়াকিনু ওই সন্দেহটা মানে বাদ যাবে, কিন্তু তার ইয়াকিন নামাজটা ঠিকভাবে এটাই ধরা হবে। যদি তার জীবনে বারবার এরকম হয়ে থাকে, কাজে বারবারের ক্ষেত্রে তো ইহতিয়াত কঠিন, প্রথম হলে ইহতিয়াতান আদা করবে, বারবার হওয়ার কারণে এই জন্য ওইটা আদা করা লাগবে না। ইনতাহা, এখানে এসা ওই মুজতাবা কিতাবের বয়ান শেষ হলো। ওয়ালাউ শাক্কা আন্নাহা তাকবীরাতুল ইফতিতাহি আবিল কুনুতি লাম ইয়াসির শারিআন, কেউ যদি শক করে সন্দেহ করে তাকবীর দিয়া যে আসলে আমি কি তাকবীরে তাহরিমা দিলাম নাকি তাকবীরে কুনুত, ওই দোয়া কুনুতের জন্য তাকবীর দেয়। এখানে তাকবীরে দোয়া কুনুতের জন্য যে আপনি বিতের নামাজে এরকম, তো এটা কি দোয়া কুনুতের তাকবীর দিলাম নাকি তাকবীরে তাহরিমা, এমন সন্দেহ। কয়লাম ইয়াসির শারিআন, সে নামাজ শুরুকারী গণ্য হবে না, কারণ যেহেতু তাকবীরে তাহরিমা যদি স্পষ্ট মানে আলাদা হইতে হবে কুনুতে অন্যান্য তাকবীর থেকে, তো যদি অন্যান্য তাকবীর থেকে আলাদা না হয় তাকবীরে তাহরিমা, তাহলে তো তার নামাজ এখানে মানে নামাজ এখানে সহি হবে না, কাজে নামাজ শুরুকারী হবে না, যেহেতু তাকবীরে তাহরিমার মাধ্যমে নামাজ শুরু করে, তাকবীরে তাহরিমার মাধ্যমে নামাজ শুরু করে, তা কাজে যেহেতু সে এখানে তাকবীরে তাহরিমা এই তাকবীরটাকে তাকবীরে তাহরিমার নাকি অন্যটার, এর মধ্যে যখন সন্দেহ করলো তবে যেগুলো তাকবীরে তাহরিমা না হওয়ার সম্ভাবনা আছে, তো তাকবীরে তাহরিমা না হওয়ার সম্ভাবনা অবস্থায় এই জন্য হ্যাঁ তার জিম্মার সে নামাজ শুরুকারী, তাকবীর দিলে তো নামাজ শুরু হইতো, কাজে এখানে নামাজ শুরুকারী সে গণ্য হবে না। হ্যাঁ, তো নামাজ শুরুকারী যদি গণ্য না হয় তাহলে অর্থাৎ তার শুরুই যখন হইল না তার নামাজই হবে না তার। ওয়া তামামুহু ফিশ শারহি মিন আখিরি সুজুদিস সাহবি, এর বিস্তারিত ব্যাখ্যা এগুলো রয়েছে শারহে কানজের মধ্যে, সুজুদুস সাহবির বয়ান মানে বাবু সুজুদুস সাহবির শেষের দিকে, সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আচ্ছা, এরপরে আসছে হজের প্রসঙ্গে। এখন নামাজের ব্যাপারে দিল, এখন ওয়ালাউ শাক্কা ফি আরকানিল হজ্জে, যদি কেউ শক করে হজের রুকন সমূহের মধ্যে, অর্থাৎ হজের রুকন আদায় করছে কিনা এর মধ্যে সন্দেহ, একটা রুকন যে এই রুকনটা আদায় করছে কিনা, হ্যাঁ মানে সন্দেহ হয়ে গেল, তো এখন এর তিন সূরত হতে পারে, এর জব এটা এই মাসালা, হ্যাঁ তার এই সম্পর্কে তিনটা রিওয়ায়াত আছে, অর্থাৎ কি করবে করণীয় এর সময় তিনটা রিওয়ায়াত আছে। যাকারাল জাসসাসু আল্লামা জাসসাস রাহমাতুল্লাহির মতে আন্নাহু ইয়াতাহাররা কামা ফিস সালাতি, সে তাহারি করবে যেমন নামাজের মধ্যে তাহারি করে, ওরকম তাহারি করবে যে আসলে সে রুকুনটা মানে সে যে রুকুনের মধ্যে শক করতেছে ওটা আদায় করছে কিনা এর মধ্যে তাহারি করবে। তাহারি করার পরে যদি মনে হয় আদায় হয়েছে তাহলে করা লাগবে না, আর যদি তাহারি করে দেখে যে না আদায় হয় না তাহলে আদায় করে নেবে। এই কিন্তু অকাল আম্মাত মাশায়েখনা, আম্মা মাশায়েখ মানে অধিকাংশ মাশায়েখ বলেছেন ইউয়াদ্দি সানিয়ান, কয় দ্বিতীয়বার আবার আদায় করে নেবে, কয় দ্বিতীয় আদায় করলে তো ডবল হয়ে যাব, কয় ডবলের সমস্যা নাই, নামাজের মধ্যে ডবল হয়ে গেলে সমস্যা, নামাজ ডবল পড়া নিষেধ, কিন্তু হজের আরকানগুলো ডবল করা নিষেধ না, অর্থাৎ যদি কইরা ফেলায় তাহলে এটা কোনো সমস্যা বাতিল হবে না, নামাজের আরকান ডবল করলে মনে করেন সেখানে নিষেধাজ্ঞা আছে, কিন্তু হজের মধ্যে অসুবিধা নেই। ইউয়াদ্দি সানিয়ান লিআন্না তাকরারার রুকনি ওয়া জিয়াদাতু আলাইহি লা ইউফসিদুল হজ্জা, কারণ কোন রুকনকে বারবার করা, একাধিকবার করা অথবা কোন রুকনকে অতিরিক্ত করা এটা হজকে বাতিল করে না, কিন্তু নামাজকে বাতিল করে দেয়। নামাজের মধ্যে রুকু একটার জায়গায় দুইটা রুকু দেন তো নামাজ বাতিল হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু হজ বাতিল হবে না। এই জন্য হজটা দ্বিতীয়বার ওই যে রুকনের মধ্যে সন্দেহ হয়েছে আদায় করছে কিনা ওটা দ্বিতীয়বার আদায় করে নেবে, তাহলে সন্দেহ দূর হয়ে যাবে, এটা অধিকাংশ মাশায়েখের কথা। আচ্ছা, এগুলো দুইটা রিওয়ায়াত। তিন নম্বর আয়াত হলো
আচ্ছা এখন বলতেছে যে নামাজকে কি ফাসেদ করবে না, কিন্তু নামাজের রোজা মানে রোজার মধ্যে রোকন বাড়লে রোজা ফাসেদ হয় না, কিন্তু নামাজের ব্যতিক্রম ওয়াজিয়াদাতু রাকাতে তুফসিদু সালাতা, নামাজের মধ্যে যদি কোনো রাকাত বাইরে যায় তে নামাজ বাতিল হয়ে যায়, 3 রাকাত থেকে 4 রাকাত পড়লে তো নামাজ বাতিল হয়ে যায়। এইজন্য ফাকান আত-তাহরি ফি বাবিস সালাত আহওয়াত, এইজন্য নামাজের মধ্যে তাহারি বেশি ইহতিয়াত, অর্থাৎ নামাজের ক্ষেত্রে 1 রাকাত পড়লো 2 রাকাত পড়লো 3 রাকাত পড়লো এই ক্ষেত্রে তাহারি করবে, কিন্তু হজের মধ্যে তাহারি করা লাগবে না, যেটা আইএমএ মাশাকে বলতেছেন যে সেখানে ডাইরেক্ট মানে আদায় করে নেবে, কারণ নামাজের মধ্যে যদি রাকাত বাইরে যায় তাহলে নামাজ ফাসেদ হয়ে যাবে, কিন্তু হজের মধ্যে রুকুন বাইরে গেলে হজ ফাসেদ হবে না। কাযাফিল মুহিত কেতারের মধ্যে এরকমই আছে। তো দুইটা কওল গেল, দুইটা রাওয়ায়াত। 3 নম্বর রাওয়ায়াত হলো অফিল বাদাই বাদাইসানের মধ্যে রাওয়াতটা আছে আন্নাহু ফিল হাজ্জি ইয়াবনি আলাল আকাল্লি, হজের মধ্যে আকালের উপর বেনা করবে, আকালের উপরে বেনা করবে, অর্থাৎ যদি মানে তার হয় যে আমি 3টা রুকুন আদায় করলাম না 4টা রুকুন আদায় করলাম, তখন 3টা ধরবে, যে 3টা আদায় করছে এটা ধরবে, কমটা ধরবে, আর বাকিটা পরে আদায় করে নেবে। এটা হচ্ছে ফি জহির রাওয়ায়, জহিরের মধ্যে এই কওল আছে এটাই। তাহলে বোঝা গেল এখানে 3টা, একটা আল্লামা জাসসাসের মত সেটা হলো সে তাহারি করবে, আর আইমে মাশাইখের মত হলো তাহারি করা লাগবে না, বরঞ্চ সেটা দ্বিতীয়বার আদায় করবে। আর বাদায়ে সানার মধ্যে জাহিরি রাওয়ায়াত অনুযায়ী যে লেখা আছে সেটা হলো যে সে আকালের উপর বেনা করবে। এই 3টা রাওয়ায়াত হজের ক্ষেত্রে যদি ভুল হয় যে সে রুকুন আদায় করছে কিনা বা কয়টা রুকুন আদায় করছে এর মধ্যে যদি সন্দেহ হয় কয়টা রুকুন আদায় করছে, ফি আরকানি হজ মানে হজের রুকুন সমূহের ব্যাপারে শক হলো যে কয়টা রুকুন আদায় করছে, 2টা না 3টা, এইভাবে তখন এই হুকুম। অফিল বাজাজিয়াতি, আচ্ছা বাজাজিয়া কিতাবের মধ্যে ফতোয়া বাজাজিয়ার মধ্যে রয়েছে শাক্কা ফিল কিয়ামি ফিল ফাজরি আন্নাহুল উলা। আচ্ছা এখান থেকে আগামীকাল ইনশাআল্লাহ পড়া হবে। আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নেটে তো সমস্যা করতেছে যে ক্লাসে ঢুকতে 3-4 মিনিট চলে গেছে। সবাই শুনতেছেন তো কথা? ঢাকার বাইরে না ঢাকাতেই আছি, বাসায় আছি। বুঝতে পারতেছি, কথা ক্লিয়ারই আসতেছে। ওয়াইফাই কানেক্ট মানে অফ করে আমি আবার ডাটা কানেকশন চালু করছি। এখন ঠিক আছে না? জি আলহামদুলিল্লাহ। কবিতা 3টা মুখস্থ করছিলেন? 4টা? জি মোটামুটি হয়েছে। মাওলানা আব্দুস সাত্তার শোনান, 4টা কবিতা মুখস্থ শোনান। মুখস্থ করা হয়নি। হয় নাই না? জনাব মাওলানা আহসানুল্লাহ 4টা কবিতা শোনান। 26, 27, 28, 29। মাওলানা উমর ফারুক মুখস্থ হয়েছে?
মাওলানা মিজানুর রহমান, 4টা কবিতা মুখস্থ হয়েছে? জি না, মুখস্থ হয়নি। তার মানে বোঝা গেল আপনাদের কোনো গুরুত্ব নাই এবং কোনো কি বলে এটাকে, মনোযোগ নাই। মাঝখানে শুক্রবার গেল, একদিন বিরতির পর এরপর আবার আমরা ক্লাসে আসলাম, এরপর আমরা 4টা কবিতা শোনাইতে পারলাম না। এত সহজ। পিছনের কবিতাগুলো ইনশাআল্লাহ মুখস্থ করা হয়েছিল, এগুলো মানে ঝরঝরা হয় নাই, টুকটাক মুখস্থর মতো আর কি, অল্প পড়লেই হয়ে যাবে। পিছনের গুলো তো শুনতে চাই না, আমি শুধু 4টাই শুনতে চাইছিলাম যেগুলো আমাদের সবকে আলোচনা চলতেছে। মানে একদম ঠোরস্থ হয় নাই আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সবাই মুখস্থ করে নেবেন, ঠিক আছে? আমার হয়েছে, বলবো কিনা? মাওলানা আবু জাফর ভাই ওই দিনই শুনেছিলেন শেষের দিকে মুখস্থ না? আচ্ছা, মাওলানা হুসাইন আহমদ মুখস্থ হয়েছে? মোটামুটি। আচ্ছা, শুনতে শুনতে সময় নষ্ট হয়ে যাবে। যে মুখস্থ হয়েছে? মোটামুটি ভাবে হয়েছে। আচ্ছা, 4টা তো মাত্র, 4টা কবিতা, কোনো কঠিন কোনো কবিতা না এটা, এগুলো না না, জি কঠিন না আসলে, মানে আমাদেরই মানে গাফলা ওখানে জায়গাটার মধ্যে। না, এটা আসলে হচ্ছে কি, মানে কবিতাগুলো অন্তত মুখস্থ রাখেন, অন্যগুলো না আলোচনাগুলো পরবর্তীতে তাকান নাই করলেন, কিন্তু কবিতাগুলো অন্তত মুখস্থ রাখেন, তাহলে কবিতার ভিতরেই তো বিভিন্ন কায়দা উসুল বর্ণনা করা আছে। হ্যাঁ, জি, কবিতা থেকে অনেক কিছুই বুঝে আসে। জি, কবিতার আলোচনাটাই এই তারপরে সামনে ব্যাখ্যা আকারে। আমার তো হয়েছে, শোনাবো কিনা? যদিও গাড়িতে আছি। থাক, গাড়িতে যেহেতু আছেন শোনানোর প্রয়োজন নাই। গাড়িতে নাই কে, এবারত পড়েন। কেউ হেলিকপ্টারে থাকেন, কেউ গাড়িতে, কেউ ট্রেনে। হ্যাঁ, মাদ্রাসা থেকে আজকে বের হইতে অনেক দেরি হয়ে গেছে, যার কারণে এখনো বাসায় গিয়ে পৌঁছেনি। লঞ্চে মিটিং আছেন ছিল। কেউ? না। আচ্ছা ঠিক আছে, এবারত পড়েন, সামনে পড়েন, কবিতার পরে যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন সামনে যে আলোচনাটা করা হবে, এখানে পিছনে একটা কথা এখানে শুরুতেই বলতেছে, যে কথা আপনারা আগেই পড়ছেন, আপনাদের হয়তো জানা আছে, ঠিক আছে, যে একটা বিষয়ের উপর যখন আমাদের ইমামগণ একমত পোষণ করেছেন একটা মাসালার উপর, সেই মাসালাটায় আমাদের মুস্তাহিদ ইমামগণের জন্য, যারা মুস্তাহিদ পঞ্চম তবকা পর্যন্ত যে সকল মুস্তাহিদ, তাদের জন্য ওই মাসলা থেকে নিজের অভিমত পেশ করার দ্বারা, সেই মাসলায় নিজের অভিমত পেশ করার দ্বারা মাযহাবের যে ইমাম, মাযহাবের ইমামগণের মাযহাব থেকে বের হওয়া যাবে না, বের হওয়াটা তাদের জন্য জায়েজ নাই তার অভিমতের দ্বারা, অদুল করা যাবে না। কেননা ইমামগণ যেই মাসালা একমত পোষণ করেছেন, মাযহাবের ইমামগণ, সেই মাসালাটা তার এই অভিমতের দ্বারা সে যেই বিষয়ে মাসলাটা বর্ণনা করতে চাচ্ছে, তার চাইতেও তাদের অভিমত, তাদের সকলের সিদ্ধান্ত ক্রমে যে মাসলাটা বলা হয়েছে সেটা আরো শক্তিশালী, আসাহ। বুঝতে পারছেন? এরপরে কবিতার ভিতরে যে আলোচনাটা করা হয়েছে, সেই আলোচনাটা এখানে আসবে এবারতে।
وحيث لم يوجد له اختيار فقول يعقوب هو المختار ثم محمد فقوله الحسن ثم زفر وابن زياد الحسن। এই যে দুইটা কবিতা বললাম, এখানে একটা বিষয় আলোচনা করা হচ্ছে, যখন মানে একটা মাসালায় ইমামগণের একটা মতভেদ হলো, সে মাসালায় ইমাম আবু হানিফার থেকে কোনো ধরনের অভিমত পাওয়া যাচ্ছে না, তার কোনো মত পাওয়া যাচ্ছে না সে মাসালায়, তখন পরবর্তীতে সে মাসালায় কার অভিমত গ্রহণ করবে? প্রথমত তো আপনার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কোনো অভিমত থাকলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অভিমতকে গ্রহণ করতে হবে, সাহেব মাযহাবের অভিমতটাই গ্রহণ করতে হবে, তার মতটাকেই প্রাধান্য দিতে হবে। এরপর তার ছাত্র, তার শাগিরদের মধ্যে থেকে প্রথমে আবু ইউসুফ রাহিমাহুল্লাহ উনাকে প্রাধান্য দিচ্ছে, পরবর্তীতে ইমাম মুহাম্মদ, তারপর ইমাম জুফার এবং হাসান ইবনে জিয়াদ, ওনাদের অভিমতকে পর্যায়ক্রমে প্রাধান্য দিচ্ছে। এই আলোচনাটা এখানে আসবে, মাঝখানে আসবে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর নাম ইয়াকুব, ঠিক আছে? এটা ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ কিভাবে আলোচনা, যখন তিনি ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর একটা নিয়ম ছিল, নিয়মটা কি? তিনি ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ এর আলোচনা তার উপনাম দ্বারা করতেন, বুঝাচ্ছে? কিন্তু ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর আলোচনা যখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে করতেন, তখন তার নাম উল্লেখ করতেন, বুঝাচ্ছে? ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর নাম কি? ইয়াকুব। ইয়াকুব। জি, এবং তার উপাধি ইউসুফ। জি, আবু ইউসুফ। হ্যাঁ, আচ্ছা। তাহলে নাম কখন আলোচনা করতেন? তার নাম যখন কোন একটা আলোচনা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে করতেন, ইমাম আবু ইউসুফ মুহাম্মদ রাহিমাহুল্লাহ ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর কোন আলোচনা যখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে উল্লেখ করতেন, তখন ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর নামটা উল্লেখ করতেন, বুঝা আসছে? আচ্ছা, মাঝখানে এই একটা আলোচনা জুমলায় মুতারিজা ধরতে পারেন, অথবা এটাও প্রাসঙ্গিক হিসেবে আলোচনাটা এখানে করছেন, আর মূল যে আলোচনাটা সে আলোচনাটা আবার শেষ দিয়ে করছেন, যে এখন ইবারত পড়েন। مطلب في الترتيب بين رواة المذهب والحكم فيما إذا خالف صاحبان الإمام قد علمت ما قررناه آنفا। আলোচনা করা হবে কবিতার ভিতরে 26 এবং 27 এর ভিতরে একটা আলোচনা, এবং 28 এবং 29 অন্য আরেকটা বিষয় আলোচনা, এটা এবারে আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, قد علمت ما قررناه آنفا أن ما اتفق عليه أئمتنا لا يجوز لمجتهد في مذهبهم أن يعدل عنه برأيه لأن رأيهم أصح। তার থেকে কি করা যাবে না? উদুল করা যাবে না, বুঝা যাচ্ছে? আচ্ছা, কারণ হইল ইমামগণ যে রায়টা দিয়েছেন, সেই রায়টাই কি আসাহ, তাদের অভিমতটাই অধিক সঠিক। হ্যাঁ, এরপরে وأشرت هنا إلى أنهم إذا اختلفوا يقدم ما اختاره أبو حنيفة رحمه الله تعالى। এই কবিতা কি ইশারা ইঙ্গিত করেছেন সেটা এখানে বলতেছে, বুঝা যাচ্ছে? যখন ইমামদের মাঝে মতভেদ হবে, তখন কার মতকে প্রাধান্য দিতে হবে? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতকে। হ্যাঁ, এরপরে সাওয়াউন ওয়াফাকাহু আহাদু আসহাবিহি আও লা। জি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর শাগিরদের মধ্যে থেকে কেউ সেটাকে আপনার পছন্দ করুক অথবা না করুক। হ্যাঁ,
এরপরে لم يوجد له اختيار قدم ما اختاره يعقوب জি, পরবর্তীতে ইমাম ইয়াকুব রাহিমাহুল্লাহর কি করা হবে? তার মতটাকেই অভিমতকে প্রাধান্য দেওয়া হবে। প্রাধান্য দেওয়া হবে। হুয়া ইসমু আবি ইউসুফা, জি, এখান থেকে আকবর ইমাম আবু আসহাবিল ইউসুফ ইমাম। রাহিমাহুল্লাহর সংক্ষিপ্ত পরিচিতি এখানে উল্লেখ করতেছেন। এবারত পড়ে যান অথবা তরজমা করে নিতে পারেন। হুয়া ইসমু আবি ইউসুফা আকবর আসহাবিল ইমাম, তিনি হচ্ছেন, তিনার নাম হচ্ছেন তিনি হচ্ছেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাই, যিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই এর অনেক বড় একজন ছাত্র ছিলেন। ওয়াদাতুল ইমামি মুহাম্মদ, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহির আদত ছিল আন্নাহু ইয়াজকুরু আবা ইউসুফা বিকুনিয়াতিহি, যে তিনি আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহির নাম কুনিয়তের সাথে নিতেন, অর্থাৎ তিনি আবু ইউসুফ বলতেন, ইয়াকুব বলতেন না। কখন? ইল্লা ইযা যুকিরা, জি পড়েন। ইল্লা ইযা যাকারা মাহু আবা হানিফা, কিন্তু যখন তিনি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাই প্রসঙ্গে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির সাথে কথা বলতেন, তখন তিনি নাম নিয়ে কথা বলতেন, অর্থাৎ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহির নাম সহ আলোচনা করতেন। জি, ফাইন্নাহু ইয়াজকুরুহু বিইসমিহিল আলাম, তখন নাম নিয়েই কথা বলতেন। ফায়াকুলু ইয়াকুবু আন আবি হানিফা, জি ইয়াকুবু আন আবি ওয়াকানা হানিফা যালিকা এইভাবে বলতেন। হ্যাঁ, যে ইয়াকুব ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে রওয়ায়াত করতেছেন, বুঝা আসছে? এইভাবে। পরবর্তীতে وكان ذلك بوصية من أبي يوسف تعدبا مع شيخه أبي حنيفة। জি পড়েন। মানে এটা ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ কি ছিল? ওসিয়ত ছিল, বুঝা আসছে? যাতে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর উস্তাদ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর তার প্রতি একটা আদব এখান থেকে কি পায়? প্রকাশ পায়, বুঝা আসছে? প্রকাশ পায়। জি, রাহিমাহুল্লাহু তাআলা জামিআন ওয়া রাহিমনা বিহিম ওয়া আদামা বিহিম নাফা ইলা ইয়াউমিল কিয়ামাহ। হ্যাঁ, ওয়া হাইসু লাম ইউজাদ, হ্যাঁ এখান থেকে বলেন। হাইসু লাম ইউজাদ লি আবি ইউসুফা ইখতিয়ারুন কুদ্দিমা কওলু মুহাম্মদ ইবনে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর পরবর্তীতে কার মত গ্রহণ করা হবে? তারপরে কার মতটা প্রাধান্য পাবে? ইবনে হাসান রাহমাতুল্লাহি আলাইহি। হ্যাঁ, আচ্ছা, এরপরে হ্যাঁ আজাল্লু আসহাবি আবি হানিফাতা বাদা আবি ইউসুফ, জি আবু ইউসুফের পরেই তার স্তর, বুঝা আসছে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর শাগিরদের মধ্য থেকে। ثم بعده يقدم قول زفر وحسن بن زياد فقولهما في رتبة واحدة। জি একই পর্যায়ের, বুঝা আসছে? একই মর্তবায় আছেন উভয়জন, অনেকে এরকম বলছে, বুঝা আসছে? হ্যাঁ, তবে পড়েন। لكن عبارة النهر ثم بقول الحسن, নাহর দ্বারা আপনার নাহরুল ফায়েক কি দেখেন? জি পড়েন। কিতাবের মধ্যে হযরত হাসান রাহমাতুল্লাহি আলাইহির কলকে চতুর্থ স্থানে রাখা হয়েছে। মানে হাসান ইবনে জিয়াদ রাহিমাহুল্লাহর এর যে মর্তবা, এর দরজা, এটা ইমাম জুফর রাহিমাহুল্লাহর পর, বুঝা আসছে? হযরত হাসান ইবনে জিয়াদ ওনার দরজা, ওনার মাকাম এই কিতাবে আছে যে ইমাম জুফর রাহিমাহুল্লাহর পর, বুঝা আসছে? তাহলে পরবর্তীতে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর পরে তার থেকে যখন কোনো অভিমত পাওয়া যাবে না, পরবর্তীতে কার মতটা প্রাধান্য পাবে? ইমাম জুফর। তার পরবর্তীতে হাসান ইবনে জিয়াদ। আচ্ছা, এখন আরেকটা বিষয় বলতেছে, বলেন। ওয়াকিলা ওয়াকিলা ইযা খালাফাহু আসহাবুহু ওয়ানফারাদা বিকাউলিন। এখন এখানে কবিতা গেছে না? কবিতা আরেকটা বিষয় গেছে না? ওয়াকিলা বিতাখির ফি ফাতওয়া ইন খালাফাল ইমাম সাহিবাহু, ফি ফাতওয়াহু ইন খালাফাল ইমাম সাহিবাহু। জি, কবিতাটা মুখস্থ থাকলে আপনাদের আবার আরো বুঝতে সহজ হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে
এখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একাই একদিকে, আর সবাই তার কি মুখালাফত করছেন কোন বিষয়ে, বুঝা আসছে? তখন বলতেছে এখানে মুফতির ইখতিয়ার থাকবে। আবার কেউ কেউ বলতেছেন কি থাকবে না, হ্যাঁ হ্যাঁ, যিনি মুফতি মুস্তাহিদ শুধু তার জন্য কি থাকবে, ইখতিয়ার থাকবে। হ্যাঁ হ্যাঁ, সুতরাং যিনি মুফতি মুস্তাহিদ তিনি আপনার যে দলিলটা ওনার কাছে শক্তিশালী মনে হবে সেটাকেই তিনি কি করবেন, সে অনুযায়ী সে রায় দিবেন, বুঝা আসছে? হ্যাঁ, কবিতাতে গেছে ওয়াকিলা মান দালিলুহু আকওয়া রুজ্জিহ ওয়া দালি মুফতিন দি ইজতিহাদি আল আসাহ, বুঝা আসছে? গেছে কবিতায়। হ্যাঁ আচ্ছা, ওয়াকালা ফিল ফাতাওয়া আস-সিরাজি, এখানে পড়েন। قال في الفتوى السراجية ثم الفتوى على الإطلاق على قول أبي حنيفة ثم স্বাভাবিকভাবেই আপনার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথাকেই কি করা হবে, ওনার কথাটাই গ্রহণ করা হবে, ওনার কথার উপরেই কি করা হবে, ফতোয়া দেওয়া হবে, তার সাথে তার কোনো শাগির্দ থাকুক অথবা না থাকুক, এটা কি মুতলাকান, বুঝা আসছে? হ্যাঁ, তার শাগির্দের মধ্যে থেকে কেউ তার আপনার তার মতটাকে গ্রহণ করুক অথবা মুওয়াফাকাত করুক অথবা নাই করুক, কার কথাকে গ্রহণ করা হবে? আল ফাতওয়া আলাল ইতলাক, বুঝা আসছে? জি, এরপরে ثم قول أبي يوسف ثم قول محمد ثم قول زفر والحسن حسن بن زياد. জি, এরপরে وقيل إذا كان أبو حنيفة في جانب وصاحبه في جانب ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একদিকে এবং সাহেবাইন কি অন্যদিকে, বুঝা আসছে? তখন কি থাকবে মুফতির জন্য? খিয়ার থাকবে, জি, ইখতিয়ার আছে তার, বুঝা আসছে? হ্যাঁ, এরপর الأول أصح إذا لم يكن المفتي مجتهدا. হ্যাঁ, মুফতি যদি মুস্তাহিদ হয় না হয় তাহলে প্রথমটাই আসাহ। প্রথমটা কোনটা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অভিমতের উপর ফতোয়া দিবে। হ্যাঁ, আর যদি মুফতি মুস্তাহিদ হয় তখন মুফতি মুস্তাহিদের কথাটাকে গ্রহণযোগ্য হবে, বুঝা আসছে? তিনি দলিলের মাঝে নজর দিয়ে যে দলিলটাকে শক্তিশালী মনে করবেন সেই অনুযায়ী কি করবেন, আমল করবেন এবং ফতোয়া দিবেন, বুঝা আসছে? আচ্ছা ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত থাকুক, বুঝা আসছে? সামনের ইবাদত গুলো ঠিক কাছাকাছি এরকমই আলোচনা। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।